স্টার্ট রেকর্ডিং করে দিলাম। আচ্ছা, তো গতকালকে আমরা একটু রিসার্চ করছি যে কিভাবে আমরা একেবারে কাস্টম করে একটা সাইট বানাইতে পারি, মানে যেই সাইটটা টোটালি আমাদের কেউ ফিগমা দেয় না বা কিছু দেয় না, আমরা চোখের দেখা বিভিন্ন সেকশন করছি, যে পিক আপ ব্যানার সেকশন অ্যান্ড প্রাইসিং। আমরা একটু দেখি যে এইটার ব্যানার সেকশন বা প্রাইসিং দেখতে কেমন ছিল, আর ব্যানার সেকশন বলতে আমরা কি বুঝাইতেছিলাম। আচ্ছা, ব্যানার সেকশনটা বোঝা যাচ্ছে এইটা, এই যে টোটাল সবুজটা যতটুকু উপরের হোম টোম সকল কিছু সহকারে, এটাই হচ্ছে আমাদের মূলত ব্যানার সেকশন। নতুন কে যেন একজন জয়েন করতে চাইতেছে, তামান্না আপু। আচ্ছা, ব্যানার সেকশন আর প্রাইসিং সেকশনটা আমরা বলতেছিলাম যে দেখতে সুন্দর, তাইলে ব্যানার আর প্রাইসিং সেকশনটা হচ্ছে এই সেকশনটা, যে প্রাইস প্ল্যান, এটা টোটালটাই হচ্ছে আপনার এই যে এই লেখাগুলো সহকারে এইটাই হচ্ছে আপনার তো আমরা এইটা বলছিলাম যে একটু এইটা আমরা দিয়ে করার চেষ্টা করব, পিএইচপি দিয়ে করার। পিএইচপি দিয়ে করাটা একেবারে ইসের মতোই হুবহু মিল, এই যে আপনার কি বলে HTML এর মতোই হুবহু মিল, শুধু আপনার ওই ইন্ডেক্স ডট পিএইচপি খুলতে হয় ইন্ডেক্স ডট HTML এর জায়গায়, আর বাদ বাকি জিনিসগুলো মোটামুটি মিল আছে। সো সেইটার দিকে যদি আমরা আগাই, তাহলে আমরা জিনিসটা কিভাবে করব। তো আমাদেরকে সবচেয়ে আগে বুঝতে হবে যে আমাদের জ্যাম্পটা খুলে নিতে হবে। আমরা জ্যাম্প স্টার্ট দিয়ে দিলাম, কই গেল, হ্যাঁ, অ্যাপাচি সার্ভার আর মাইসিকল সার্ভার। অ্যাপাচিটা আপাতত হইলেই চলে, মাইসিকলটা লাগবে না। আচ্ছা, তারপরে আমাদের এসটি ডক্সে যেতে হবে জ্যাম্পের। সেই এসটি ডক্সের মধ্যে আমাদেরকে এই প্রজেক্টটা বানাইতে হবে। আমরা এখানে একটা ফোল্ডার বানাই নিলাম, আপাতত ফোল্ডারটার নাম দিয়ে দিলাম হচ্ছে, ধরেন কোথায় গেল, এই যে এই ফোল্ডারটার নামকরণ করে বললাম এডুকেশন। এডুকেশন ফোল্ডারটাকে আমরা অন করে নিই হচ্ছে আপনার ইসের মধ্যে, ভিএস কোডে। ভিএস কোডে ওপেন করার পাশাপাশি আমরা আর একটা কাজ করি, এইটাকে ইসে অন করে নিই, এটাকে কি বলে, অর্থাৎ আমরা লোকাল হোস্টে এডুকেশনটা অন করে নিই। তাহলে আগের মতোই লোকাল হোস্ট লিখতে হবে, ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা ড্যাশবোর্ড ওপেন করতে চাচ্ছি না, আমরা মূলত ওপেন করতে চাচ্ছি হচ্ছে আপনার যেটা আমরা নতুন খুললাম, এডুকেশন। এডুকেশনে বলতেছে এডুকেশনে কিছুই নেই, কিছু না থাকার কারণ আছে, কারণ আমরা এটা কোনো কিছু এখনো তৈরি করিনি। এডুকেশনের মধ্যেই আমরা একটা ইন্ডেক্স ডট পিএইচপি বানায় ফেললাম। আচ্ছা, কেউ আর একজন আবারও জয়েন করতে চায়, হ্যাঁ, শিমু আপু। তো আগের সেই ফর্মুলায় আমরা কি বানায় ফেলাম, ইন্ডেক্স ডট পিএইচপি আমরা বানায় ফেললাম। ইন্ডেক্স ডট পিএইচপিতে সাধারণত দুইটা ট্যাগ যায়, সেটা একটা ট্যাগ হচ্ছে পিএইচপির ট্যাগ। আমাদের খুব বেশি পিএইচপির কাজ আপাতত নাই, তাইলে আমরা জাস্ট এইখানে পিএইচপি ট্যাগটা খুলে রাখি। আমি একটু বড় করে নিই স্ক্রিনটা, এই, তাহলে পিএইচপি ট্যাগটা খুলতে হয়, যে পিএইচপি দিতে হয়, আবারও কোশ্চেন মার্ক দিতে হয়, তারপরে এইটা দিতে হয়, দিয়ে এই হচ্ছে পিএইচপি ট্যাগ। HTML খোলাটা আপনারা আগেরাই জানেন যে এই আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ইন্টার দিলে HTML এর একটা টেমপ্লেট চলে আসে। এই প্রজেক্টটার এডুকেশন আমরা দেখাইতে যাচ্ছি, এডুকেশন, আর এইখানে কিছু একটা লিখে আমরা দেখি যে আদৌ আমাদের ওইখানে দেখা যাচ্ছে কিনা। এডুকেশন, আশা করি ওই জায়গায় দেখা যাওয়ার কথা। আমরা যদি আমাদের এইখানে চলে আসি, এইবার রিফ্রেশ করি, দেখবেন এডুকেশন দেখা যাচ্ছে, ট্যাবটার নামেও এডুকেশন, কারণ আমরা এইখানকার এই যে টাইটেলের মধ্যে এডুকেশন দিছি, আর H1 এ আমরা এই যে এডুকেশন দিছি, তার মানে ওটা দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আমরা প্রথমে একটা ব্যানার সেকশন বানাবো। একটা টোটালটা একটা ব্যানার সেকশন হবে, এই যে এই একদম উপর থেকে নিচ পর্যন্ত। তো ব্যানার সেকশনের জন্য আমরা একটা ডিভ নিতে পারি। এই জায়গায় যেমন তেমন ডিভ আমরা ব্যবহার না করি, আমরা যেমন তেমন ডিভটা না ব্যবহার করে আমরা এখানে সেকশন নামের একটা আলাদা ট্যাগ আছে, আমরা ওইটা ব্যবহার করলাম, এবং সেটার মধ্যে আমরা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে বলে দিলাম হচ্ছে যে ব্যানার। ওকে,
এখন আমাদের যেই কিছু কাজ করা লাগবে সেটা হচ্ছে ব্যানারের জিনিসগুলো আমাদের নামাইতে হবে। ব্যানারের জিনিসগুলো আমরা কিভাবে নামাবো, এইটাও একটা বড় কোয়েশ্চেন। এটা এক একভাবে নামানো যায়। আপনি এইভাবে ক্লিক কইরা এইখান থেকে এই যে যেমন দেওয়া আছে রাইট মাউস করলে আপনার আছে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, আপনি যদি এইভাবে চাপ দেন দেখতে পারবেন ইমেজটা এই জায়গায় দেখা যাচ্ছে। এইটা আপনি এইভাবে নামাইতে পারেন। এটা 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতিটা একটু কঠিন, সেটা হচ্ছে আপনাকে এইখান থেকে একদম রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্টে যেতে হবে। এইরকম একটা জিনিস অন হওয়ার পরে আপনি যেতে পারেন নেটওয়ার্কে। নেটওয়ার্কটা আসলে আপনি এটার একটু বড় করে নিতে পারেন, একটু বড় করে। তাহলে আপনি যেতে হবে কোথায়, নেটওয়ার্কে। নেটওয়ার্কে যাওয়ার পরে আপনি যদি এটাকে রিফ্রেশ করেন আপনি দেখতে পারবেন যে এইখানে যত ধরনের ইমেজ ফাইল ব্যবহার হয়েছে এই ফাইলগুলো এই যে এইখানে দেখাচ্ছে। এইখান থেকে আপনি নামাইলে একটা সুবিধা আছে, এইখান থেকে নামানো, আমি একটা নামায় দেখাই, আপনার সম্পূর্ণ নামাবো না কারণ এটা একটু কষ্টকর, এটা সবাই বুঝবে না, কিন্তু একটা নামায় দেখাই। নামাইলে আমার কি লাভ আছে, লাভেরও তো একটা বিষয় আছে। তো লাভটা হচ্ছে যে এইখানে ইমেজগুলো ফাটবে না, বরং আপনার ইমেজগুলার ইয়াগুলো অনেক ভালো হবে। মানে এই যে আপনি যখন এই যে লোগো ডট এসভিজিতে ক্লিক করলেন, এটা পাশে লিঙ্কটা ওপেন হলো, আপনি এখন এই লিঙ্কটাকে এরকম কপি করে যখন আপনি এই পাশে দিবেন, ইন্টার দিবেন, দেখবেন যে এই ইমেজটা ফাটবে না, বরং ইমেজটা আপনার অনেক সুন্দর আর অনেক বড় আকারে আসবে। এইখান থেকে আমরা সেভ অ্যাজ দিলাম। আমরা বলতে চাইতেছি এটা কোথায় সেভ হবে, এইচটিডক্সে এডুকেশনের মধ্যে আবার আমরা আর একটা ফোল্ডার বানায় ফেলি। আমরা বলে দিতেছি এই ফোল্ডারটার মধ্যে একটা ফোল্ডার হবে হচ্ছে, আপনারা যদি ভুলে যায় থাকেন, অ্যাসেটস নামের একটা ফোল্ডার হবে। অ্যাসেটস, যেটার মধ্যে আপনি জিনিসপত্র রাখবেন। অ্যাসেটসের মধ্যে আরেকটা ফোল্ডার আপনি দিতে পারেন, সেটা হচ্ছে ইমেজেস। এই ফোল্ডারের মধ্যে মূলত আপনি লোগোটা জমা নিছেন। এইভাবে আপনি নিতে পারেন। আর অন্য আরেকটা ভাবে যেইভাবে আপনি করতে পারেন সেটা হচ্ছে এইটা কাইটা দেন, আপনি এই ইমেজটাতে রাইট ক্লিক করলে দেখবেন যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আমার ক্ষেত্রে 1 নাম্বারে আসলো, আপনার 2-3 নাম্বারও আসতে পারে, কিন্তু লেখাটা এইটাই থাকবে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। যখন এই ওপেন ইমেজ ইন নিউ ট্যাব আসবে, এইটার উপরে ক্লিক করার পরে আপনি আর একটা জিনিস পাবেন, সেভ ইমেজ অ্যাজ। এইটা দিয়ে আপনি ওই যে আগের মতো ফোল্ডারটা ধরানো থাকবে, আপনি এখানে ক্লিক দিলেন, এইটা ডাউনলোড হয়ে গেল। 2 নাম্বার জিনিসটা হচ্ছে এই ছেলের ইমেজটাও আমাদের খুব দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এইটার ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম। এইখান থেকে আবার আমরা কি করলাম, সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমরা ক্লিক করলাম। আমরা ব্যানার বানানোর দিকটাতে একটু যাই। তাহলে কি করার দরকার, পিছনে এই ব্যানারে একটা প্যাটার্ন আছে, আপনি বুঝতে পারতেছেন এইটা সম্ভবত কোনো একটা ছবি থেকে আসতে পারে। সার্চ ইমেজ উইথ গুগল, এটা আপনি দিয়ে দেখতে পারেন, সেইখানে আপনার গুগল লেন্স দিবে এই পিছনের ছবিটা খোঁজার জন্য। এইটা যদি আপনি ছবি না পান, আপনি এটারে সাদামাটা ছবি দিতে পারেন। তার আগে আমি আপনাকে দেখাই যে আপনি কিভাবে এইটার কালার বের করতে পারবেন। তো কালার বের করাটার দরকার আছে। আপনি গুগলে এই এই যে কালারটা যেটা ব্যবহার হয়েছে, এটা ব্যবহার করার জন্য আপনাকে কালার পিকার নামের একটা টুল নামাইতে হবে। আপনি লিখবেন যে কালার পিকার, এই কালার পিকার লেখা লিখবেন হচ্ছে এক্সটেনশন, এই কথাটা লিখবেন। লিখলে দেখবেন যে অনেকগুলা আপনার অপশন আছে। আপনি কালার জিলা এটাকে এই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই কালার জিলাটাকে অ্যাড করতে পারবেন ক্রোমে। কিভাবে অ্যাড করবেন, এই যে অ্যাড টু ক্রোম এই বাটনে আমি ক্লিক করব, হ্যাঁ, তারপরে আসবে অ্যাড এক্সটেনশন। এই কথাটাতে ক্লিক করার মাত্রই যেটা হবে, এইটা এই ক্রোমে এখানে অ্যাড হবে। আপনার একটু ধৈর্য ধরতে হবে। এটা এই যে অ্যাড হচ্ছে, আচ্ছা অ্যাড হয়ে যাওয়ার কথা এখনই। এই যে কালার জিলা অ্যাড হয়ে গেছে, একটা নতুন ট্যাবে দেখাইতেছে কালার জিলা। এখন কালার জিলাটাকে আপনার সামনে আনতে হইলে আপনার এইখানে ডাউনলোড এবং আপনার এই যে প্রোফাইল পিকচারের পাশেই একটা লোগো আছে, এক্সটেনশন নামের একটা লোগো আপনি দেখতে পাবেন। এক্সটেনশন নামের একটা লোগো আপনি অবশ্যই দেখতে পাবেন, আমি দেখাই। এই যে এক্সটেনশন লোগো, এইখান থেকে আপনি দেখেন এখানে নিচে কোনো একটা জায়গায় কালার জিলা অবশ্যই আছে। এই যে কালার জিলা, এটাকে আপনি পিন করে দেন। পিন করে দিলে কি হবে,
এখন আপনি এটা কাইটা দেন, এই যে দেখেন এখানে এটা পিন হিসাবে থাইকা যাবে, এই যে কালার দিলে এটা ড্রপারের মতো আইকনটা হচ্ছে একটা ওই যে বাচ্চাদের ওষুধ খাওয়ানোর ড্রপারের মতো। এটা দিয়ে সুবিধাটা কি, আপনি এই কালারটারে নিতে পারবেন, এই যে এই কালারটা কোনটা, আপনি জাস্ট এই যে ড্রপারটা ক্লিক করেন, করার পরে যে কালার, এই যে পিক কালার আউটসাইড ব্রাউজার, এইটা যদি আপনি চাপ দেন তাহলে এই যে আপনি এখানে একটা অপশন পাচ্ছেন, এই যে দেখেন আপনার মাউসটা অন্যরকম হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এই যে ক্লিক করলেন, আপনার কালারের কোড কিন্তু বইলা দিল এবং কালারটাও কিন্তু সেভ হয়ে গেল। আচ্ছা, তাইলে আমরা সর্বপ্রথম কোন জিনিসটা বানাবো, আমরা এই ন্যাপ বারটা বানায় ফেলাই। ন্যাপ বারটা ব্যানারের অংশ না, এটা ব্যানারের উপরে। তাহলে আমরা এইটার উপরে ন্যাপ বার হেডার নামের একটা ট্যাগ আছে, আমরা সেইটার মধ্যে হেডার হোক আর সেকশন হোক সবগুলোই কিন্তু ভিতরে ভিতরে আসলে ডিভ ট্যাগ। তো আমরা দেখি ন্যাপ বারটা কেমনে বানাইছে। প্রথমে একটা লোগো দিছে, লোগোর পরে এখানে অসংখ্য আপনার এই যে লিঙ্ক আছে, তারপরে এখানে কয়েকটা আইকন আছে। আমরা এই আইকনটা দিব না, এটা হ্যামবার্গার আইকন। আমরা আপাতত জাস্ট এই দুইটা আইকন দিয়ে বানাবো। তাইলে আমার কি লাগবে, আমার তিনটা ন্যাভ থাকবে, বুঝতে হবে। তাইলে আমি এইখানে ন্যাভ নামের একটা, ন্যাভ বা ডিভ আপনি যাই নেন কাজ করবে, কোনো সমস্যা না। আমি ন্যাভ নামে নিতেছি, তাহলে জিনিসটা হবে, মানে সিমেন্টিক লজিক্যাল হবে, মানে পড়লে বোঝা যাবে কোনটা কি। ন্যাভের মধ্যে হবে কি তিনটা ছোট ছোট ডিভ, তাই তিনটা ডিভ বানায় ফেললাম। প্রথমটার মধ্যে ইউজ হয়েছে একটা ইমেজ, তাইলে আমিও এই প্রথমটার মধ্যে একটা ইমেজ দিয়ে দিই। প্রথমে ইমেজ দিয়ে দিলাম। এই ইমেজটা আমি এখন সোর্স করব যে কোথা থেকে ইমেজটা পাবে। এই ইমেজটা পাওয়ার জন্য এটা আমার অ্যাসেটের মধ্যে আছে, অ্যাসেটসের মধ্যে ইমেজের মধ্যে এই যে লোগো ডট এসভিজি, এইটা হচ্ছে আমার ইমেজ। আমি এখানে ফেরত আসলাম, এখানে রিফ্রেশ করলাম, ইমেজটা আছে, বিশাল বড় চলে আসছে। এখন দেখেন অন পেজ থেকে আপনি কিভাবে ইমেজের সাইজটা কতটুকু, এইটা আপনার অন পেজে বুঝবেন কেমন। এতদিন তো ফিগমা দিয়ে করছেন, এখন অন পেজে বোঝার জন্য আপনাকে রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করতে হবে। ইন্সপেক্টে ক্লিক করার পরে আপনি যে ইমেজটাতে আছেন, এই যে দেখেন ইমেজ ট্যাগ দেখায় দিচ্ছে আপনাকে, আপনি এইখানে একটু হাওয়ার করেন, 2 সেকেন্ড হাওয়ার করলে আপনার দেখায় দেবে। এই যে দেখেন 2 নাম্বার প্রথম লেখাটাই কি আছে, রেন্ডারেড সাইজ, এটা বলতেছে 160 বাই 337, এটা বলতেছে 160 বাই 37, 160 না 170 বাই 37। তাহলে আপনি কিন্তু এইটা করতে পারেন। আবার দেখেন ইন্টেন্সিক দেখাচ্ছে, মানে পিক্সেল, অর্থাৎ এটা প্যাডিং পুডিং সহ কত নিচ্ছে, আপনার ওইটা দরকার নাই। আপনি 170 বাই 37 এইটাই নেন। 170 আপনার দেওয়াও লাগবে না, আপনি জাস্ট ওইটারে, এখন এইটারে দেওয়ার জন্য আপনার অবশ্যই কি লাগবে, সিএসএস লাগবে। সিএসএস লাগার জন্য আমরা এইটারে ওপেন করলাম। আমরা এবার স্টাইল নামের একটা ফোল্ডার খুললাম, প্রথমে স্টাইল, এবং স্টাইল নামের ফোল্ডারের মধ্যে আমরা খুলে ফেলাইলাম স্টাইল ডট সিএসএস। এখন আমরা এইটার মধ্যে আইসা এখানে লিঙ্ক করানোর চেষ্টা করি। লিঙ্ক লেখার পরে এই যে 3-4 নাম্বার অপশন দেখতেছেন, সিএসএসটারে লিঙ্ক করানো যায়। তাহলে আমাদের তো সরাসরি ইসের মধ্যে নাই, আমাদের আছে কোথায়, স্টাইলের মধ্যে, স্টাইল ডট সিএসএস আকারে আছে। এখন আমরা একটু দেখব যে এটা আসলে আমরা যেটা লিখছি এটা কাজ করে কিনা। সেটার জন্য ফার্স্টে আমরা কি করতে পারি, আমরা ফার্স্টে এইটার একটা ক্লাস দিয়ে আসি। এইটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিই লোগো নামে, লোগো 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 নামের ক্লাস দেওয়ার পর আমরা এই যে এইখানে একটা কমেন্ট কইরা দেই, কমেন্ট কইরা বইলা দেই যে এইটা হচ্ছে ন্যাভ বার ডিজাইন, মানে এই লেখাগুলো হচ্ছে ন্যাভ বারের জন্য ডিজাইন হবে। তাইলে ফার্স্টে আমাদের কাছে লোগো নামের একটা জিনিস আছে এবং সেই লোগোর একটা হাইট আছে। হাইটটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি 37 পিক্সেল। আপনি যদি 37 পিক্সেল দেন এবং এইখানে এসে যদি আপনি রিফ্রেশ করেন, কিছুই হচ্ছে না, তার মানে এইটা ওইটার সাথে লিঙ্ক হয় নাই। এটা কেন লিঙ্ক হয় নাই সেটাই আমরা এখন একটু দেখব। তাহলে কি আছে, আপনার এই যে ক্লাস আছে লোগো, ঠিকই তো আছে, আপনার এই পাশেও ক্লাস আছে লোগো। সেইটা চেক করার জন্য আমরা নিচের সেকশনে একটা পি ট্যাগ দিয়ে দেখি যে আসলেও আমাদের কেন জিনিসটা হচ্ছে না। তাইলে আমরা পি ট্যাগের মধ্যে লেখা দিলাম lorem 20,
এইটা লেখার পরে এইখানে আইসা আমরা একটু দেখে নিই যে পি ট্যাগটার মধ্যে আমরা এই যে এইখানে এসে আমরা বলে দিলাম, ধরেন হচ্ছে যে লরেম, সরি লরেম না, কি বলতেছি, কালার আমরা রেড করে দেখি যে আমাদের পি ট্যাগটা রেড কালার আদৌ দেয় কিনা। এইখানে আমরা রিফ্রেশ দিলে কি যেন, ও আচ্ছা এইটা তো না, আমাদের তো হচ্ছে এই এডুকেশনটা, এইটার আমরা দিলে এই যে কাজ করতেছে। তাইলে কাজ করলে অসুবিধা নাই, আমরা এটা কেটে দিলাম। এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা বাদবাকি কি কি জিনিস এখানে দিতে চাচ্ছি। বাদবাকি যে জিনিসগুলো আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দিব হচ্ছে আপনার হোম পেজ, তারপর আমরা অল্প কিছু দিব, আমরা বেশি না, আমরা সব তো পারবোই দিলে। হোম, পেজেস, কোর্সেস, ক্লাসেস আর কন্ট্যাক্ট, এই কয়টাই আমরা আপাতত দেই। তো তাহলে দ্বিতীয় ডিভের মধ্যে আমাদের ওই যে আলাদা আলাদা এগুলা যাবে পাশাপাশি। তাহলে পাশাপাশি যাওয়ার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে এই ছোট ছোটগুলোর জন্য এক একটা আবার ডিভ ব্যবহার করি এবং প্রত্যেকটা ডিভের মধ্যে একটা করে এ ট্যাগ থাকবে। তাহলে প্রথমটা, আচ্ছা এইটা আমরা যেহেতু এই লিঙ্কটা ক্লিক করলে কোনো জায়গায় যাবে না আপাতত, তাহলে আমরা এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম। এখানে বললাম হোম, এইটারে আমরা চেঞ্জ করে বলে দিব হচ্ছে কোর্সেস, তারপরেরটাকে আমরা চেঞ্জ করে বলে দিব হচ্ছে ক্লাসেস, আর তারপরেরটাকে আমরা চেঞ্জ করে বলে দিব হচ্ছে কন্ট্যাক্ট। যদি তাই হয় তাহলে আমরা দেখতে পারবো এইখানে যদি আমাদেরটাতে যাই এবং রিফ্রেশ করি তাইলে এরকম লিঙ্ক কিন্তু আছে। আমাদের এখন এই যে পি ট্যাগটা, এটা আপাতত কোনো দরকার নাই, আমরা এটা লাস্টে যাই এটারে কেটে দিলাম। আচ্ছা এইটারে আমরা একটু মিনিমাইজ করি, তাহলে আমাদের লেখাগুলো অনেক আসবে। আচ্ছা তাহলে এতটুকু আমরা বসাইতে পারছি। এখন লোগো, অনেকেই হয়তো লোগোটা দেখেন নাই, আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট। লোগোটা কেমনে বসায়, লোগো বসানোর জন্য সবচেয়ে ভালো সাইট হচ্ছে এসভিজি রেপো। এসভিজি রেপো হচ্ছে আপনার সবচেয়ে ভালো সাইট। এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন কি কি লোগো, একটা সার্চ আইকন আছে আর একটা হচ্ছে এইটারে বলা হচ্ছে কার্ট আইকন। তাহলে আমরা দেখি এখানে এসভিজি রেপোতে আমরা শপ আর কার্ট আইকনটা পাই কিনা। সার্চ আইকন, আমরা যদি সার্চ লিখি এবং এইখানে যদি আমরা শেয়ার করি, সার্চ আইকন পাচ্ছি। আমরা বেশি খুঁজবো না, এই যে চিকন চাকন যে সার্চ আইকনটা আছে এইটাকে আমরা এই যে ভেক্টর আছে, ভেক্টর থেকে এটা অনেক বড় আইকনটা আমরা একটু কমাই নিই। আমরা প্রয়োজনে দেখে নিই যে এইখানে আইকনটা কতটুকু। আমরা এই আইকনের উপর হাভার করে যখন আমরা ইন্সপেক্ট করব তখন আবারও দেখবেন যে এলিমেন্ট ট্যাব অন হয়ে গেছে এবং আমাদের বলে দিতেছে আইকনটা 22x22। আপনি যদি না খেয়াল করে থাকেন আপনি এই যে দেখে নিতে পারেন, এই যে দেখছেন আইকনের কর্নারে লেখা আসছে 22x22, দেখতে পাচ্ছেন 22x22, এই যে লেখা আসছিল এইখানে হাভার করলে ওই যে কোনায় লেখা আসে 22x22। তাহলে আমরা 22x22 দিব আইকনের ক্ষেত্রে। যদি 22x22 আমাদেরকে দিতে হয়, আমরা এখানে সর্বনিম্ন ছোট করতে পারতেছি এই যে আপনার কত যেন 64 থাকুক কোনো সমস্যা। আমরা কপি এসভিজি এই কথাটায় ক্লিক করি, আমাদের কপি হয়ে গেছে এসভিজি আকারে। এখন আমরা এইখানে চাইয়া আপনার যেহেতু দুইটা আইকন লাগবে, আমরা দুইটা ডিভ নিই। এই প্রথম ডিভে আমরা প্রথম এসভিজি ফাইলটা দিয়ে দিলাম, দাঁড়ান প্রথম এসভিজি ফাইলটা দিয়ে দিলাম। তারপরে আমাদের কি দিতে হবে, অল্টার জেড দিয়ে এটার একটু র্যাপ টেক্সট করলাম মানে ছোট করার জন্য। আর তারপরে আমরা এই যে ডিপটা যেখানে শেষ হচ্ছে এইটার পরে আরেকটা ডিপ নিলাম। এইখানে আইসা আমরা আরেকটা ছোট্ট কাজ করে ফেলাই, আমরা সার্চ আইকন পাইছি তো আমরা এখন কার্ট আইকন খুঁজে নিয়েছি। কার্ট, এই কার্ট আইকনগুলো আমাদের মনে হচ্ছে না, আমাদের একটু ব্যাক টাইপের একটা আইকন দরকার। এই আইকনটা কাছাকাছি যায় কিন্তু তাও পুরোপুরি ওই রকম না। আমরা একটু আইকনের নাম দেখলে ধারণা নিতে পারবো। এটা কার্ট 5 এই আইকনটার নাম। অপর সাইড থেকে শব্দ। আচ্ছা তাহলে আমরা কার্ট না, আমরা এই যে আচ্ছা ব্যাক টাইপের আইকন আমরা এখানে আবার একটু দিয়ে দিই যে শপিং দিয়ে যদি সার্চ করি শপিং ব্যাগ ট্যাগ অনেক সময় চলে আসে না, শপিং ব্যাগ আমরা পাচ্ছি না, এইখানে জাস্ট ব্যাগ দিয়ে দেখি, নাইলে আমরা কার্টের একটা আইকন ব্যবহার করতে পারবো। আচ্ছা এই যে ব্যাগ দিছি যখন, তখন এই যে আইকনগুলা ওইটার কাছাকাছি আসতেছে। তাহলে আইকনটা কেমন, এই যে দুইটা ভিতরে ব্যাগের মতো
আচ্ছা নিচটা লম্বা, অনেকটা এইটার সাথে যায়, ঠিক আছে, এইটার সাথে যায়। আইকনের সাইজ ছিল 22x22, আমরা আগে এডিট ভেক্টরে ক্লিক করে এটারও কমায় নিব, সবচেয়ে কম কমায় নিয়ে কপি এসভিজিতে ক্লিক করে দিব। এইটাতে ক্লিক করার পরে আমরা আবার কি করব, এই যে যেই নতুন ডিফটা খুলছি সেইখানে যে এটা প্রেস্ট করে দিব। এখন দুইটার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে যে দুইটা এসভিজি আপনি প্রেস্ট করছেন দুইটার সাইজ কত, যে হাইট অ্যান্ড উইথ দেয়া আছে। আপনার এইটাকে কিন্তু ওই যে ওইটার সাইজ, ওইটা 22x22 ছিল, আপনার 22x22 করতে হবে। এসভিজির এইটাই সুবিধা, আপনি এসভিজি কপি করার পরে ওইটার হাইট উইথ দিয়ে আপনি ছোট করতে পারবেন। তাইলে আপনার এইখানে আইসা আপনি ডাইরেক্ট বলে দেন 22, আর এই যে সামনে আছে উইথও আপনি করে দেন 22। এবার আপনার প্রজেক্টে আসেন, একবার আপনি একটু রিফ্রেশ করে দেখেন, এই যে দেখেন সব অ্যাড হয়ে গেছে, কিন্তু সব নিচ বরাবর আছে। নিচ বরাবর থাকারই কথা, কারণ হচ্ছে গিয়ে কি, কারণ হচ্ছে আপনি এইটারে কোনো স্টাইল ফেস্টাইল কিছুই কিন্তু করেন নাই, তাহলে সব আছে ন্যাবের মধ্যে। আপনি এইটার একটা ক্লাস দিয়ে দেন, এইটারে আপনি একটা ক্লাস দিয়ে দেন, আপনি বলেন যে ন্যাভ, এইটাকে বলে দেন যে ন্যাভ কন্টেইনার। তাহলে ন্যাভ কন্টেইনারটারে আপনি সিলেক্ট করেন, করার পরে এখন আপনি ন্যাভ কন্টেইনারটা ধরেন, ধইরা এইটাকে আপনি এখন কি করবেন, ফ্লেক্স মারতে পারেন। আপনি বলে দেন যে ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স, তারপরে আপনি কি বলেন, আপনি ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে ফ্লেক্স হবে, ফ্লেক্স হয়ে পাশাপাশি চলে আসার কথা, এই যে পাশাপাশি আসছে, কিন্তু আপনি ছড়াই ছিটায় যেতেছেন। তাহলে আপনি কি দিবেন এখানে, মানে কোন কম্পোনেন্টটা, মানে সরি কোন প্রপার্টিটা আপনার চতুর্দিকে ছড়ায় দেয়। আমার মনে হয় জাস্টিফাই কন্টেন্টটাই আপনার সব দিকে ছড়ায় দেয়। তা আপনার জাস্টিফাই কন্টেন্টে কি দিতে চান, আপনি এইখানে একবার যায় দেখে আসেন যে কি আছে, সব কোণারগুলো সব কোণায়, তাহলে এইটা হবে হচ্ছে স্পেস বিটুইন, অ্যারাউন্ড আর ইভেনলি, এটা হবে বিটুইন, কারণ এটা সব দিকে ছড়ায় ছড়ায় যাবে, আর এটা উপরে নিচে আসবে না। এই যে আপনার সব ছড়ায় গেছে, এইটা এই কোণায় চলে গেছে, এইটা মাঝখানে, আর এইটা এই কোণায়। আচ্ছা, আর একটা কাজ করেন আপনি, যেহেতু এইখান থেকে আবার একটু প্যাডিং দেখা যাচ্ছে, এই যে এইখান থেকে একটু প্যাডিং আছে এই পাশে, এই প্যাডিংটা আপনি একটু দেখে নেন। এই প্যাডিংটা কিভাবে দেখবেন, আপনি বাহিরে একটু ইন্সপেক্ট করলে, ইন্সপেক্ট করার পরে এইখানে আপনি বসে থাকেন না, এই যে এই ট্যাপটার একটু এই পাশে নিয়ে আসেন, আনার পরে আপনি এইখানে কম্পিউট নামের একটা অপশন থাকার কথা, এই যে কম্পিউট, আপনি এইখানে যে কম্পিউটে ক্লিক করে দেন। এখন আপনি দেখতে পারবেন যে কোন জিনিসটার কোন দিকে প্যাডিং ফুডিং আছে। আপনি এই যে দেখতে পাইতেছেন যে দুই সাইডে প্যাডিং আছে, কিন্তু অর্থাৎ যেটা কন্টেন্ট করতেছে সেটা দুই সাইডে 30 পিক্সেলের মতো প্যাডিং আছে, যে প্যাডিংটা সবুজ দেখাচ্ছে, ওই যে লিজা লেখার পাশে দুই সাইডে প্যাডিংটা সবুজ দেখাচ্ছে। তাইলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এইটার যে প্যারেন্ট আছে তারে আপনি প্যাডিং দিয়ে দিতে পারেন। এটার প্যারেন্ট কি আছে, হেডার আছে, আপনি একদম হেডারে একটা ক্লাস দিয়ে দেন। কোথায় গেল, হেডারকে একটা ক্লাস দিয়ে দেন, হেডারের ক্লাসটা আপনি হেডারই রাখেন, সমস্যা নেই। তাহলে আপনি হেডার দিয়ে ধরলেন, ধরার পরে হেডার যেহেতু সবচেয়ে উপরে ছিল, আমরা এটার উপরে ডিজাইন করি, তাহলে এই ভালো হবে। এইটার দুই সাইডে প্যাডিং ছিল, তাহলে আমরা এই যে প্যাডিং দিয়ে দিলাম। আচ্ছা, তো প্যাডিং প্রথমটা হচ্ছে টপ আর, মানে যদি দুইটা প্যাডিং ভ্যালু দেন তাহলে হচ্ছে আপনার সেটা টপ আর বটম। টপ বটমে আপনি প্যাডিং দিবেন না, 0 রাখলেন, আর 30 পিক্সেল দিবেন হচ্ছে দুই পাশে। এইটা যদি আপনি করেন, আপনি এইখানে এসে দেখবেন যে এখন আপনার এই যে এইখানে একটা প্যাডিং চলে আসছে এবং এইখানে একটা প্যাডিং চলে আসছে। আপনার এখন কি করতে হবে, এইখানে এসে এইগুলাকে ধরে এগুলার একটা কোনো একটা কাজ আপনার করতে হবে। সেইটা ধরার জন্য আপনি কি করবেন, এটার একটা ক্লাস মারেন। তাইলে এইটাকে আপনি একটা ক্লাস দিয়ে দেন, ক্লাস আপনি দিয়ে দেন হচ্ছে যে ন্যাভ লিস্ট দেন, মানে ন্যাভ বারের লিস্টগুলা। তাহলে ন্যাভের লিস্ট আপনি এখানে চলে আসার পরে, আচ্ছা ন্যাভের লিস্ট আসার পরে আপনি এইখানে যাইয়া এই যে লোগোর পরে আপনি এখন ন্যাভ লিস্টটাকে ডিজাইন করেন। প্রথম কাজ আপনার করতে হবে যে এদেরকে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। তাইলে আপনি ডিসপ্লে ফ্লেক্স দেন, দিয়া দেখেন যে কি ঘটনা ঘটছে।
দেখছেন এরা পাশাপাশি আসছে। এখন এদের মধ্যের স্পেসটা কতটুকু সেইটা আপনি কেমনে জানবেন? এটাও জানা যাবে, এটা কোনো অসুবিধার কিচ্ছু নাই। আমরা এইটার একটু নিচু করব। এখন আমরা এই ন্যাপ বারের এইখানে আইসা এইটার উপরে আমরা একটু ইন্সপেক্ট করে দেখব। আমরা যখন এটার উপরে ন্যাপ বারের উপরে ইন্সপেক্ট করতেছি, দেখতেছি যে ভিতরে এই যে হোম আছে, ঠিক আছে? হোমের উপরে কিচ্ছু নাই, তবে হ্যাঁ একটা জিনিস বোঝা যাইতেছে যে হোমের উপরে যে এ আছে, এটার দুই সাইডে 20 পিক্সেল প্যাডিং আছে, খেয়াল করেন। তাহলে প্রত্যেকের দুই সাইডে 20 পিক্সেল প্যাডিং আছে এবং তার উপরে একটা লিস্ট আছে, লিস্টের উপরে মূলত কোনো প্যাডিং নেই। তাহলে এ 20 পিক্সেল প্যাডিং দিচ্ছে, ও আবার 20 পিক্সেল প্যাডিং দিচ্ছে, তাহলে সে কিভাবে দিচ্ছে এটা একটু ভাইবা দেখেন। মানে হচ্ছে এই ডিফটা 20 পিক্সেল প্যাডিং দিচ্ছে এইটাকে, আবার এই ডিফটা 20 পিক্সেল প্যাডিং দিচ্ছে এর পরেরটাকে। তাহলে দুইটা দুই দিক দিয়ে যদি 20 পিক্সেল প্যাডিং দেয়, তাহলে ঘটনা দাঁড়াবে কি, তাইলে আপনার এরা একে অপরের সাথে 40 পিক্সেল দূরে থাকবে। তাইলে এখন আপনি এই লিস্ট জিনিসগুলাকে আপনি একটা কমন ক্লাস মাইরা দেন, তাইলে সবচেয়ে ভালো হয়। কমন ক্লাস যদি আপনি দেন, আপনি দিয়ে দিলেন যে লিস্ট আইটেম এদের নাম, ঠিক আছে? তাহলে আপনি লিস্ট আইটেমগুলোকে আপনি ওই পরিমাণে প্যাডিং দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে আপনার ওইটা ডিসপ্লে ফ্লেক্স থাকুক। আপনি আমরা কি লিস্ট আইটেম, আমরা আচ্ছা লিস্ট আইটেম, ওকে ঠিক আছে, লিস্ট আইটেমরে আমরা ওই পরিমাণে প্যাডিং দিব সবগুলোরে। তাইলে আমরা বলে দিলাম যে লিস্ট, দাঁড়ান অবশ্যই আমাদের ডট দিতে হবে, লিস্ট হাইফেন দিয়ে আপনারা বলতে পারেন আইটেম। এইটা বলার পরে আমরা এইটারে বলবো হচ্ছে যে প্যাডিং অটো না, আমরা প্যাডিং উপরে নিচে আপাতত 0 রাখবো, ওই যে এইটার মতো। আর ডানে আর বাইরে দিব হচ্ছে 20 পিক্সেল কইরা। যদি সেইটা আমরা করি, এখন দেখবেন যে আপনার এইটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তারপরের কাজটা কি, শুধু ফাঁকা ফাঁকা হইলেই তো হইল না, আপনার এই যে যে লেখাটা হয়েছে, এই যে এই স্প্যান ট্যাগটা থেকে লেখাটা আসছে, আপনি যদি এই যে কম্পিউটে থাকা অবস্থায় আপনি যদি একটু নিচে আসেন, আপনি কিন্তু আরও কিছু ডাটা জানতে পারবেন। কি কি ডাটা জানতে পারবেন? এই যে ফন্টের ডাটা আপনি জানতে পারবেন। ফন্টের ডাটা হচ্ছে এটা সেন্স সেরিফ আর হচ্ছে আপনার 16 পিক্সেল। তাহলে আপনার ধরতে হবে কাকে 16 পিক্সেল করতে হলে, ওই যে লিস্টের মধ্যে থাকা এ রে ধরতে হবে, এ। তাইলে আপনি এই জিনিসটারে কপি নেন, কপি নিয়ে আপনি এইখানে এসে পেস্ট করেন এইটারে, সরি এইটাকে না, আপনি কপি নেন হচ্ছে এইটাকে এসে আপনি কপি নেন। এইটা প্যাডিং ফুডিং এখন আর লাগবে না, আপনি বইলা দেন যে এইটার মধ্যে থাকা একে বইলা দেন যে ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। যদি আপনি এটা বলেন তাহলে আপনার এইখানে একটু বড় হয়ে যাবে। 16 পিক্সেল আকারে আসছে কিনা এটা দেখার জন্য আপনি যে ইন্সপেক্ট করতে পারেন। ইন্সপেক্ট করার পরে আপনি যদি একটু নিচে আসেন, এখানে ফন্ট টন দেখাইবে, ফন্টে যায় আপনি জানতে পারবেন যে এটা 16 পিক্সেল আছে কিনা। আচ্ছা এই যে ফন্ট সাইজ 16 পিক্সেল, ঠিক আছে, ফন্ট সাইজ 16। এখনও কিন্তু কাজ শেষ হয় নাই। এই যে লাস্টে আপনার একটা নিচে আবার একটা লাইন রয়ে গেছে। কি লাইন রয়ে গেছে? একটা সাদা একটা কালো একটা লাইন রয়ে গেছে, এইটারও আপনার দূর করতে হবে। কালো লাইন তো দূর করতেই হবে, আবার কালারও কালো করতে হবে। তাহলে সেইটা কেমনে করবেন? তাহলে এই যে এ ট্যাগটা, এটার জন্য এ ট্যাগের কারণে এটা হচ্ছে আপনাকে এইখানে আইসা বলতে হবে যে টেক্সট, এইখানে এটা হচ্ছে ডেকোরেশন, এইটারে বলে দেবে নান, মানে কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। আর কালার হয়ে যাবে হইতেছে আপনার কি ব্ল্যাক। এতটুকু যদি করেন, রিফ্রেশ করেন, দেখবেন যে মোটামুটি ন্যাপটা দাঁড়াইছে। আর এটা যদি ফন্ট ফ্যামিলি দিতে চান তাহলে বলে দেন যে ফন্ট ফ্যামিলি হচ্ছে এই যে sans serif, আমরা যেটা পাইছিলাম sans serifটা দিয়ে এই, তাইলে একটু ওই রকম ফন্ট হইলো। এবং শুধু ওই রকম ফন্ট হইলে হবে না, এইটা তো আপনার মাঝখানে আনতে হবে, টেক্সট বরাবর মাঝখানে। তাহলে মাঝখানে কেমনে আনবেন? মাঝখানে আনার জন্য আপনি যেটারে ফ্লেক্স দিছিলেন সেইটাতে আসেন, এইখানে আপনার এটাকে অ্যালাইন আইটেম ব্যবহার করতে হবে। অ্যালাইন আইটেম, সেইটা হচ্ছে আপনার কি অ্যালাইন আইটেম সেন্টার, যাতে সবাই সেন্টারে চলে আসে। ক্লিক করলেন, এখন উপর থেকে সেন্টারে আসলো। এইটাকে এখন আপনার একটু মানুষ করতে হবে, এই যে দুইটা আইকন, এই দুইটা আইকন মানুষ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্টে এই দুইটা আইকনের প্যারেন্টকে দেখতে হবে। এই যে এইটা হচ্ছে এদের প্যারেন্ট, এইটা
তাইলে আপনি এর একটা নাম দিয়ে দেন, যে এইখানে আপনি এসে এদের নাম দিয়ে দেন হচ্ছে nav হাইফেন আইকনস। এইটা আপনি রাখেন নামটা nav হাইফেন আইকনস। এইটা আচ্ছা, nav হাইফেন আইকনস এই নামটা আপনি রাখার পরে এই দুটাকে আপনি পাশাপাশি আনতে পারবেন। পাশাপাশি আনার জন্য আবার আপনি স্টাইলে চলে যান, সবচেয়ে লাস্টে আসেন, যেহেতু এটা লাস্টের কাজ। এইখানে আপনি এটা প্রেস করেন, একে nav হাইফেন আইকনস এইটারে ফ্লেক্স দিলেও কিন্তু কাজ হয়ে যাবে। আপনি যদি ডিফ্লেক্স দেন তাহলে আপনি এটা দুইটা পাশাপাশি চলে আসবে। আপনি এখানে রিফ্রেশ করেন, দেখেন দুইটা পাশাপাশি আসছে। শুধু তাতে হবে না, এটাকেও অ্যালাইন করা লাগবে মাঝখানে। অ্যালাইন আইটেমস কোথায় দিতে হবে? সেন্টার। তাহলে এই জিনিসটাও কিন্তু নিচে মানে মাঝখানে চলে আসলো। আর একটা জিনিস আপনার জানতে হবে, এই দুইটার মধ্যে ফাঁক কতখানি ফাঁক আছে। আপনি এই একটাকে ইন্সপেক্ট করেন, করার পরে এই যে কম্পিউট থেকে আপনি মাপজোকটা বুঝে যাবেন কি আছে। এদের আবার একটা মার্জিন আছে, দুইজনেরই কিন্তু একটা মার্জিন আছে। তাইলে আগে আমরা আমরা স্প্যানের দেখি তো, স্প্যানের কি অবস্থা। এই ভিতরের জিনিসটা 35 আছে। আপনি যদি একটু উপরে যান, এখানে কোনো মার্জিন দেখা যাচ্ছে না। আর একটু উপরে যান, তাইলেও মার্জিন নাই। এর উপরে হ্যাঁ, এর আবার 5 পিক্সেল একটা প্যাডিং আছে, ঠিক আছে, 5 পিক্সেল প্যাডিং। আচ্ছা, 5 পিক্সেল প্যাডিং আছে একে অপরের সাথে। আর ভিতরে ভিতরে আবার একটা মার্জিনও আছে। তো কতটুকু মার্জিন আছে আমরা একটু আগেই দেখছিলাম। এই যে মার্জিনটা আছে হচ্ছে 6.5 পিক্সেল। তাইলে বিষয়টা এত জটিল না কইরা আমরা এই যে 4 আর 5 10 পিক্সেলের একটা ইয়া দিয়ে দিই। কারে দিব সেইটা আমরা একটু দেখি। যে nav আইকনের মধ্যে ডিভ আছে, এই ডিভটারে আমরা দিব। তাইলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানে চলে আসি, এই জিনিসটারেই জাস্ট কপি করে নেই, কপি করে পেস্ট করলাম, এই দুইটারে আমরা আউট করে দিলাম। এইটার মধ্যে ডিভ আছে, তাহলে সেটার মধ্যে ডিভরে সিলেক্ট করলাম। এরপর আমরা বলে দিলাম যে প্যাডিং থাকবে হচ্ছে দুই দিকে, না দুই দিকে না, চতুর্দিকে প্যাডিং থাকবে হচ্ছে 10 পিক্সেল। এটা যদি করেন তাহলে এই দুইটা এখন ফাঁকা হয়ে যাবে। এই যে যথেষ্ট ফাঁকা হয়ে গেছে আমাদের। এইটা মোটামুটি কিন্তু হইছে। কিন্তু এইটার আরেকটা জিনিস আছে, এইটা কিন্তু আপনার কি, এই যে স্টিকিটা পরে বুঝতে পারবেন যখন আপনি এই যে বারটা করবেন। এই যে কি বলে, এটা হচ্ছে আপনার বার। এবং এই বারের একটা হাইট সম্পর্কে আপনাদের একটু বুঝাই। এই বারের হাইটটা কিন্তু 100 ভিউ পয়েন্ট। কিভাবে বুঝলাম, এই যে দেখেন আমরা যদি এটার বড় করি, তাইলে দেখা যাচ্ছে যে এই অবস্থায় থাকা সত্ত্বে মানে পুরা বারটা একদম পুরো স্ক্রিনের উপর থেকে নিচ পর্যন্ত কাভার করতেছে। তার মানে হচ্ছে এই বারটার হাইট আছে, একটা হাইটটা হচ্ছে 100 ভিউ পোর্ট মানে ভিএইচ, এটা ভিউ হাইট দিয়ে এটা করছে। এখন আমরা নেক্সটে যাইয়া ওইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব যে এইটারে কেমনে বানানো যায়। হেডারটার মধ্যে এই যে অসংখ্য লেখা আছে, দুইটা বাটন আছে, আর এই যে ছোট ছোট আইকন আছে। ভালো কথা। এখন এইখানে ইমেজটা কতটুকু সাইজে শো হইতেছে এটাও কিন্তু আমাদের বোঝার দরকার আছে। এই যে ইমেজটা শো হইতেছে কত, 300, এই যে আপনার 384 বাই 435, এইটা 1100 হচ্ছে। এই ইমেজেরও কিন্তু একই কাহিনী। কোনটা? ওই যে পাশেরটা এইটারও যদি আমরা ইন্সপেক্ট করি তাইলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এই ইমেজটার উপরে হয় নাই, এই যে এইটার উপরে এখন ইন্সপেক্ট করব। হ্যাঁ, এই যে এইটার উপরে ইন্সপেক্ট করলেও কিন্তু সেই যে 414 বাই মানে সোজা কথা 420 দিলে জিনিসটা হয়, মানে এটা হওয়ার কথা। তার আগে আমরা কি করব, ওইটারে ভিউ হাইট দিয়ে দাঁড়া করে দিতে হবে। এই সেকশনটা যেহেতু শেষ, এই সেকশনটারে এখন আমরা বন্ধ করে ফেলি। বন্ধ করার পরে এই সেকশনটারে আমরা অনেকখানি গ্যাপ দিয়ে দিই। আচ্ছা, গ্যাপ দেওয়ার পরে যে জিনিসটা আমাদের করতে হবে, এই ব্যানারের ধরে আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালার টালার মারি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার টালার মারার জন্য এই ব্যানারে আমরা ধরে নিয়ে আসি, এইখানে প্রেস্ট করি, এইখানে আমরা বলে দিই আচ্ছা বিসিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার।
এইটা কোন কালারটা দিব, যেই কালারটা আমরা যে কালার পিকার দিয়ে বের করছি। তাহলে কালার পিকার দিয়ে এই যে এই কালারটা বের করছি, এই কালারটা আমরা এখন কপি নিতে পারবো। এই যে এইখান থেকে আমরা কপি করলাম, কপি করার পরে এইখানে অবশ্যই আমাদেরকে একটা হ্যাশ দিতে হবে, হ্যাশ না দিলে কিন্তু কালারটা কাজ করবে না। আচ্ছা, 2 নাম্বার জিনিস হাইট দিতে হবে। এই যে হাইট দিতে হবে কত, যেহেতু এটা 100% ভিউ হাইট ব্যবহার করছে, তাহলে VH মানে হচ্ছে 100% যতটুকু আমার দেখা যাইতেছে ব্রাউজারে, এটা পুরাটাই ওই ব্যানারটা জুড়ে যাবে। এইখানে যদি এসে আমরা একটু রিফ্রেশ করি, দেখবেন যে হ্যাঁ, যতটুকু আমার ব্যানারটা আছে পুরা ব্যানারটা জুড়ে যাবে। একটা ছোট্ট কোশ্চেন আপনাদের থাকতে পারে যে এইখানে এই যে কোণায় একটু সাদা কেন আছে? এই সাদাটা আছে হচ্ছে ব্রাউজারের কিছু ডিফল্ট আপনার আছে, ডিফল্ট কিছু স্টাইল আছে, এইটারে বাদ দিতে হবে, নাইলে আপনার এই সাদাটা যাবে না। এই সাদাটা বাদ দেওয়ার জন্য আপনার দিতে হবে যে অল দিয়ে আপনার এইটারে ধরতে হবে, ধইরা বলতে হবে কি যে প্যাডিং, এই প্যাডিং বলে দিতে হবে হচ্ছে নান, আর মার্জিন বলে দিতে হবে হচ্ছে নান। এই মার্জিন প্যাডিং নান করলে আপনি দেখতে পারবেন যে এই হাইটটা দূর হইতেও পারে না, হচ্ছে না, দাঁড়ান। আর হচ্ছে এই বর্ডার, বর্ডার আর একটা প্রপার্টি আছে হচ্ছে বক্স না। আচ্ছা, আমরা এইটারে কিভাবে নান করব, এই জিনিসটারে বলা হচ্ছে বয়লার প্লেট। আমরা একটু খুঁজে নিয়ে আসি যে বয়লার প্লেট কোডটা কি, যেইটা দিয়ে আমরা এই যে মূলত যেই কাজটা করতে চাচ্ছি, এই যে কর্নারে যে চিকন সাদা একটা লাইন, এটা একটা অসহ্যকর। কারণ আপনি যদি দেখেন এই ওয়েবসাইটেতে কিন্তু চিকন সাদা সেই লাইনটা নাই। তাইলে এই সাদা লাইনটা কোনো একটা জায়গার থেকে আসতেছে, আপনি ইন্সপেক্ট করে দেখেন কোথার থেকে আসতেছে। আপনি যখন এটারে ধরতেছেন, ধরলে আপনি বুঝতে পারতেন যে HTML এর বাইরে কি কিছু আছে। আপনি দেখেন এই সাদা লাইনটা কোথার থেকে আসতেছে, বোঝা যাইতেছে না আপাতত। তাইলে আমরা বডিরে ধরি, বডির বাইরে কিন্তু দেখছেন একটা 8 পিক্সেলের মার্জিন আছে চতুর্দিকে। তাহলে কি করতে হবে, এই 8 পিক্সেলের মার্জিনটা আমাদেরকে বডির থেকে দূর করতে হবে। তাহলে বডি বলতে হবে, বলতে হবে যে আপনার মার্জিন হচ্ছে নান। যদি দেন তাইলে হয়তো এই সাদাটা বাদ হইলেও হইতে পারে, হয় নাই। এটারে নান বোধহয় নেয় না, এটারে মনে হয় 0 বলা লাগে। মার্জিন হচ্ছে 0। এই যে 0 দেওয়ার পরে কি হয়েছে, ওই যে সাদা যে দাগটা ছিল কর্নারে, এইটা আপাতত কিন্তু আমাদের চলে গেছে। তারপরে আমরা একটু দেখি যে কন্টেন্টটা আমরা কিভাবে বসাবো। কন্টেন্টটা বসানোর জন্য আমরা এটা দিছি 420, এইটাও 420, ঠিক আছে। ভিউ পয়েন্ট হাইট ঠিক হয়ে গেছে। তারপরে এই যে কিছু কথা আছে, তাহলে আমাদের আগেই ভাইবা নিতে হবে যে কি কি জিনিস আমাদের এখানে দেখাইতে হবে। প্রথমত এই যে আইকনের যে বারটা দেখতেছেন, এই আইকনের বারটা যদি আমাদের করতে হয়, তাহলে ভাবতে হবে যে কিভাবে কাহিনীটা ঘটছে। এই 3টা জিনিস, অর্থাৎ এই ছবিটা, এই লেখাটা আর এইটা একই সমতলে পাশাপাশি আছে, আর তার সাথে লাগানো আছে হচ্ছে নিচে এই আইকনের বারটা। তার মানে আপনার এইখানে নিচে নিচে 2টা জিনিস আছে, আর উপরেরটার মধ্যে 3টা জিনিস আছে। মানে এই উপরের যে লম্বা ডিভ একটা আছে, সেটার মধ্যে 3টা জিনিস আছে পাশাপাশি। আর নিচে যে এই যে আইকন টাইকন দেওয়া, এইগুলার জন্য আপনার কি আছে, এইটার নিচে আর একটা ডিভ আছে। যদি বিষয়টা তাই হয়, আমরা সেইভাবে এটারে ভাবার একটু চেষ্টা করি। তাইলে ভাবার চেষ্টা করতে হইলে আমরা এখানে সেটা করে ফেলাই। আমরা উপর একটা ডিভ দিয়ে দিলাম, এইটারে জাস্ট কপি করে নিলাম। এইটার মধ্যে আমরা ডিভ দিব কয়টা, দাঁড়ান, এইটারে আমরা একটু করে নিই। হ্যাঁ, একটু টেক্সটটা সুন্দর করে নিলাম। এইখানে আমরা ডিভটা দিব হচ্ছে আপনার 3টা, আর ওইটার কয়টা ওইটার দরকার নেই, আপাতত দেখে নি কয়টা, 1 2 3 4 5 6, 6টা দিলে চলে। তাইলে এইটার মধ্যে এসে আমরা ডিভ দিব হচ্ছে 6টা ইন্টু 6, এটা দিলে আপনার 6টা ডিভ হয়ে গেল। এখন এই ডিভটা কেমনে করব, প্রথম ডিভটার যে কাহিনীটা, সেই কাহিনীটা করতে হলে আমাদেরকে এটার একটা ছবি দিতে হবে, তারপর একটা লেখা বাটন এগুলা থাকবে, তারপর একটাতে আবার একটা ছবি। তাইলে আমরা সেই ইসের দিকে যাই। ছবি যেহেতু দিতে হবে, আমরা এখানে ইমেজ বসায় দিই, ইমেজ।
ইমেজের এইখানে আমরা যেহেতু অ্যাসেট থেকে ইমেজ ব্যবহার করতেছি, অ্যাসেটস স্ল্যাশ দেই, আসতেছে না। এই যে অ্যাসেট স্ল্যাশ ইমেজ, সেইখানে আমাদের কি আছে দাঁড়ান তো একটু দেখে আসি আমরা অ্যাসেটের মধ্যে কোন কোন ইমেজ রাখছি। এই যে একটা ইমেজ আছে, এইটাই আমরা ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমার এই নামটা দরকার। এই নামটা আমি একটা কাজ করি, আমি নামটা চেঞ্জ করে দিই এখান থেকে, তাহলে আমার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে নামটা রিনেম করে বলে দিই হচ্ছে যে আচ্ছা গার্ল, ঠিক আছে। আর এইখানে আমি এই এই যে ছেলের ইমেজটা, এইটারও আমি একটু নামটা চেঞ্জ করে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এইটারে আমি বলে দিলাম হচ্ছে বয়। গার্ল আর বয় বলে দেওয়ার পরে এইখানে আমি এখানে এই যে আর এল গার্ল, সরি আর এল গার্ল দিয়ে ডট WPB, এই যে এই ফরম্যাটটা দিতে হবে। একই জিনিসটা আমার জাস্ট এইখান থেকে কপি করে নেওয়া যায়, এইখানে প্রেস্ট করে দিলাম। এইটারে আমরা বলে দিব হচ্ছে বয়, গার্ল আর বয় বলে দিলাম। আচ্ছা, আর এইটার মধ্যে যাবে হচ্ছে কিছু লেখা, তার আগে আমরা এইটার একটা নাম দিয়ে দিই। এইটারে একটা ক্লাস দিয়ে আমরা বলবো হচ্ছে ব্যানার হাইফেন কন্টেইনার, ব্যানার হাইফেন কন্টেইনার। এখন আমরা ওই কাজটা করে ফেলাই, এই যে ব্যানার হাইফেন কন্টেইনারে আমরা একটা করি, কিছু ক্লাস দিই। তাহলে এইটা আমরা নতুন সেকশন শুরু করতে যাচ্ছি, আমরা এইটারে একটা নাম দিয়ে দিই হচ্ছে ব্যানার সেকশন। এইখানে যাই আমরা এটার নাম দিয়ে দিলাম, ডট দিলাম, লাস্টে গেলাম। এইখানে যাইয়া আমরা ওইটারে বলে দিব যে ডিএফ ডিসপ্লে ফ্লেক্স হবে, আর জাস্টিফাই কন্টেন্ট দিয়ে এগুলোর কোনায় কোনায় নিমু, বলে দিব যে স্পেস বিটুইন। তাহলে দেখি কি আসে ঘটনা। এইখানে আইসা যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখতে পারবো যে ছবিগুলো হ্যাঁ আসছে এবং একটু বড় বড় হয়ে গেছে। ছবি নিয়ে এত আমাদের টেনশন নাই, আমরা ছবিগুলো ঠিক করতে পারবো। ছবিগুলো ঠিক করতে হলে কি করতে হবে, আমাদের এই এই ছবির এইখানে আইসা একটা ক্লাস দিতে হবে হচ্ছে ব্যানার কমন ক্লাস, আর কি ব্যানার ইমেজ, এটা দিলাম। এই ক্লাসটারে হুবহু কপি করলাম, কপি করে এইটার মধ্যে যাই আমরা পেস্ট করলাম ব্যানার ইমেজ। থাকলো, থাকার পরে এইটারে ওই যে আমরা উইথ করে দিব হচ্ছে কোথায় গেল, এইখানে যাই আমরা যে এটা একটু কাইটা দিই, ভুল করে আমি পুরাটা কপি করে ফেলাইছি। আচ্ছা, এইখানে যে আমরা কাইটা দিয়া এইটারে আমরা আবার একটু দেখে আসি যে ইমেজগুলোর সাইজ কত ছিল। এই মেয়েটারে যদি আমরা হাভার কইরা এই ইন্সপেক্ট করি, তাহলে বলতেছে 384 ছিল। আমরা এরকম 385-র মতোই রাখি। আচ্ছা, ক্লাসের কি সমস্যা, আচ্ছা 15 মিনিট সময় আছে, 15 মিনিট ইউজ টাইম। তো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব হচ্ছে আপনার এই যে এটার এটার আমরা উইথ দিব হচ্ছে 385 পিক্সেল। এইটা আমরা দিলাম, দেওয়ার পরে আমাদেরটা আমরা ফেরত যাই, যখন রিফ্রেশ করি তখন কিন্তু জিনিসটা মোটামুটি হয়েছে। হওয়ার পরেও কিন্তু এখনো কিছু কথা আছে, যে এই ছবিগুলো কিন্তু একদম লাগানো না, আমরা বুঝছি এই যে লাগানো না, কেমনে আমরা বুঝবো। তাইলে আমরা এই কর্নারের উপরে ইন্সপেক্ট করলে আমরা দেখতে পারবো কম্পিউটারে যে আসলে এইখানে কতটুকু ফাঁকা জায়গা বা কি আছে। আপনি দেখতে পাচ্ছেন যে 100 পিক্সেল করে একটা মার্জিন আছে, কিন্তু মানে চতুর্দিকে একটা 100 পিক্সেল মার্জিন আছে। আপনি যদি এই যে ইসে চলে আসেন, এই যে সেকশনে দেখতেছেন 100 পিক্সেল মার্জিন আছে, আবার ভিতরে আবার 50 পিক্সেল করে প্যাডিংও আছে। এই যে 50 পিক্সেল প্যাডিং, আবার এই যে উপরে 100 পিক্সেল মার্জিন। তাইলে আমরা কি করব, আমরাও ওই একই কাজ করতে 50 পিক্সেল প্যাডিং দিতেই হবে। তাইলে আমরা এই কন্টেনারের প্যাডিংটা দিয়ে দিই। কন্টেনারের মধ্যেই যেহেতু সবাই আছে, আমরা প্যাডিং উপরে আর নিচে দিতে চাইতেছি 100, আমরা 100 দিলাম, আর দুই পাশে আমরা দিতে চাইতেছি 50।
যদি তাই হয় তাহলে আমরা আমাদেরটা কি দেখব দেখেন, আমাদেরটা কিন্তু এই যে উপরেও একটু এই পাশে আসছে, এই পাশেও কিন্তু এই যে অনেকটা সইরে আসছে, দুইজন সইরে আসার পরে এখন মধ্যের কন্টেন্টগুলো বসানো হচ্ছে আমাদের কাজ। মধ্যের কন্টেন্টগুলো কেমনে বসাবো, আমরা প্রথমে এগুলার কপি পেস্ট করবো। এই যে প্রথমে এই জিনিসটা আছে, এইটা ধইরা বোঝা যাইতেছে যে এটা কোনো ছবি না, মানে এই যে আপনার উপরেরটা এইটা একটা ছবির থেকে আসছে, কারণ আমি লেখাটা সিলেক্ট করতে পারতেছি না। এইটা যেমন দাঁড়ান দেখে নি, যেমন মনে হইতেছে এইগুলা এই যে সিলেক্ট করা যায়, কপি করা যায়, তার মানে এগুলা লেখা, এগুলো 100% লেখা। আপনার লেখা মানেই আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন আপনি সিলেক্ট করতে পারতেছেন, কিন্তু কেন যেন এইগুলারে আমি সিলেক্ট করতে পারতেছি না, তার মানে এইটা একটা ছবি, এটা আপনি সিলেক্ট করতে পারবেন না। লেখা হইলে আপনি সিলেক্ট করতে পারতেন। তাহলে আমি ইন্সপেক্ট করি, এই যে ইন্সপেক্ট করলে একটু ভিতরে ঢুকে দেখি যে লেখা আছে কিনা, হ্যাঁ লেখা আছে, কিন্তু আনসিলেক্টেবল, লেখাগুলো আনসিলেক্টেবল, মানে আপনি লেখা সিলেক্ট করতে পারবেন না। কোনো অসুবিধা নাই, লেখা আনসিলেক্টেবল হইলেও আমরা তারপরেও লেখার উপরে কাজ করতে পারবো। তাইলে এই যে লেখার ভিতরে এই যে ইন্ডিপেন্ডেন্টটা এইখান থেকে আসতেছে, আমরা ইন্ডিপেন্ডেন্টারে খুলি, খুললে এইটার স্প্যানের লেখাটা একটু পড়ে আসি, এই যে ইন্ডিপেন্ডেন্ট লেখা কিন্তু আছে। আচ্ছা, লেখার পরে আপনার কি হয়েছে, দুইটা লাইন বসাইছে, এই দুইটা লাইন অন্যভাবে বসানো যায়। আমরা আগে লেখাটা একটু কপি নিই। তাহলে এই লেখাটা কপি নিতে হইলে কই গেল, ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন উইথ, এই কথাটা আমরা একটু কপি নিলাম, এই যে কপি করে নিলাম, নিয়ে আমাদের প্রজেক্টে নিয়ে যায় আমরা ওই যে মাঝখানের যে ডিপটা আছে সেইটার মধ্যে উপরে একটা পি ট্যাগ দিয়া, এইটার একটা ক্লাস দিয়া আমরা বলে দিলাম হচ্ছে, এইটারে বলে দিলাম হচ্ছে আপনার যেহেতু এটা ব্যানার, ব্যানারের আমরা বলে দিলাম ট্যাগ, আর তার মধ্যে আমরা দিয়ে দিলাম ওই কথাটা। দ্বিতীয় কাজে আমরা একটু মনোনিবেশ করি, সেটা হচ্ছে এটা গেল। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে এই যে এই লেখাটা, এই যে নচ, টপ নচ ইউনিভার্সিটি রিসার্চ হ্যান ত্যান, এই কথাটা যদি আমরা সিলেক্ট করি, আমরা এইখান থেকে কিন্তু অনেক ডেটা পাওয়া যাব। বিশেষ করে আমাদের ফন্ট সাইজটা কতটুকু, যে ফন্ট সাইজ দেখতে পেতেছেন, ফন্ট সাইজ যদিও দেখাইতেছে 14 পিক্সেল, কিন্তু এটা 14 পিক্সেল কিন্তু না, ঠিক আছে। যে ফন্ট সাইজ এটা দেখেই বোঝা যাইতেছে যে এটা অনেক বড় ফন্ট, কিন্তু এটা পিক্সেল আকারে কিন্তু 14ই দেখাচ্ছে। আমরা আর একটু ভালোভাবে পড়া দেখি, আমরা যদি এটা অন করি, ফন্ট সাইজটা একটু অন করলে এইটার মধ্যেও কিন্তু একটু ডিটেল দেখা যায়। এইখানে আবার বলতেছে যে না এটা 16 পিক্সেল। যাই হোক, এটা 16 হোক 14 হোক, আমরা এটা আমি বুঝতে পারতেছি চোখের আন্দাজে এটা বোঝা যায় এটা 45 পিক্সেলের কাছাকাছি। তাহলে আমরা এই লেখাটারে যদি একটু কপি নেই, এটা যদি কপি নেই, তারপরে এইটারে আমরা একটা H1 এ বসাই দিলাম। H1 এ আমরা এই লেখাটারে বসাই দিলাম। থার্ড লেখাটা কি আছে একটু দেখি, এই যে ছোট ছোট লেখাগুলো আছে, থার্ড লেখা, আচ্ছা থার্ড লেখাগুলো হচ্ছে এই যে ছোট ছোট লেখাগুলো, এগুলো হচ্ছে থার্ড লেখা। এই লেখাটার আমরা পাবো কেমনে, এইটার উপরে ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট করলে আপনি এই লেখাটাও হয়তো পাওয়া যাবেন। এই যে ডিপটা খুললো, ডিপের মধ্যে এই যে থার্ড লেখাটা আছে। তাহলে আমরা থার্ড লেখাটাও কপি নেই, নিয়ে এইটাও 16 পিক্সেলের একটা লেখা মনে হচ্ছে, তাইলে আমরা এটারও এইভাবে প্রেস্ট করে দিলাম। তিনটা লেখাই প্রেস্ট করা হলো। এখন এই তিনটা লেখা নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমত আমরা রিফ্রেশ করলে দেখব তিনটা লেখা এই যে এরকম অবস্থায় বসে আছে। এইরকম অবস্থা থাকলে হবে না, তাইলে আমাদেরকে এইখানে এসে একটা ক্লাস বসাইতে হবে, এদের যে প্যারেন্ট তারে একটা ক্লাস বসাইতে হবে। এইটাকে বলে দেব হচ্ছে ব্যানার, এটাকে বলে দেব হচ্ছে ব্যানার টেক্সট। তাইলে এই ব্যানার টেক্সট টোটালটারে আমরা ধরলাম, ধইরা এবার এই যে নিচের দিকে চলে গেলাম যায়া, আচ্ছা ব্যানার টেক্সট কথাটা লেখা হয় নাই, আচ্ছা ব্যানার টেক্সট এটা বলার পরে আমরা নিচের দিকে আসলাম, এসে এখানে বলে দিলাম যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন এটার আমরা বলে দেবো সেন্টার, যাতে মাঝখান বরাবর জিনিসটা সেন্টার হয়ে যায়। এই যে লেখাটা মাঝখান বরাবর সেন্টার হয়েছে।
তারপরে করণীয় কি, এটার মধ্যেই যেহেতু সব লেখা আছে এইখান থেকে আমরা তাহলে কালারটা চেঞ্জ করে দিই, এটা বলে দিলাম হোয়াইট। এখন আপনি যদি আবার রিফ্রেশ করেন দেখবেন হোয়াইট হয়ে গেছে। তারপরে করণীয় কি, তারপরে করণীয় হচ্ছে যে সেটার মধ্যে পি আছে, তাইলে আমরা ওইটার মধ্যের পি রে ধরে ফেলাই, ধরে এটারে বলি যে পি হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে আপনার কত 16 পিক্সেল। তাইলে আমরা ওইটার পির সাইজ ফন্ট সাইজটা 16 এবং ফন্ট ফ্যামিলি কিন্তু এইখানে সিলেক্ট করে দিব যে এটা স্যান্স সেরিফ ছিল, তাইলে ফন্ট ফ্যামিলি দিয়ে দিব হচ্ছে স্যান্স সেরিফ। এটা দিলে এই ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। আর এই লেখাগুলা একটু বেশি উপরে মনে হচ্ছে, লেখাগুলারে আবার আমাদের কিন্তু নিচে আনতে হবে। তাহলে নিচে আনতে হলে আমরা একটা কাজ করতে পারি, এটার মধ্যে আমরা জাস্টিফাই মাইটা দেখি আগে। জাস্টিফাই কন্টেন্ট আমরা বলে দিলাম ভাই সেন্টারে, এটা আসলো না। জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করতে হলে আমাদের যে ডিসপ্লে ফ্লেক্স করা লাগবে, ডিসপ্লে ফ্লেক্স। এইখানে আবার আমরা ফ্লেক্সটা পাশাপাশি চাচ্ছি না, কারণ কি ওই যে দেখেন আপনি যদি রিফ্রেশ করেন লেখা পাশাপাশি চলে আসবে, আপনি বলবেন যে না আমি চাচ্ছি হচ্ছে এই যে ফ্লেক্স ডাইরেকশন পাইতে চাচ্ছেন আপনি হচ্ছে কলাম ওয়াইজ, রো ওয়াইজ না। তাহলে কী হবে, এই যে লেখা মাঝখানে এবং নিচে চলে আসলো। কোন জিনিসটা কি করছে, ফ্লেক্স দিলে আপনি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যবহার করছেন, কিন্তু আপনার ডাইরেকশনটা আপনার কলামে রাখতে হবে, নাহলে কিন্তু ফ্লেক্স আপনার ভাইঙা লেখাগুলো আলাদা আলাদা নিয়ে যাবে। এখন আমরা ওইখান থেকে ওই লেখাটারে বড় এবং 600 করে ফেলাই। তাহলে কোনটার কথা বলতেছি, এইটার মধ্যে থাকা কোনটা H1, এটার মধ্যে থাকা H1টা আমরা বলতেছি যে ফন্ট সাইজ হবে হচ্ছে 45 পিক্সেল, আর এইখানে আমরা বলে দিলাম যে ফন্ট ওয়েট হবে 600। যদি এইটা করেন রিফ্রেশ করেন দেখবেন যে এরকম কিছু একটা হইছে। তারপরে কি করণীয়, তারপরে হচ্ছে এইটা হওয়ার পরে আপনার আপাতত আস্তে আস্তে করতে হবে, এর নিচে ভাবতে হবে যে আপনার ওই যে আর একটা ডিভ আছে ওইটারে কি করবেন, এটার নিচে কিন্তু একটা ডিভ আছে, ওই ডিভটা নিয়েও এখন আপনার ভাবা চিন্তার সময় আসছে। তাহলে এইটার নিচে একটা ডিভ আছে বলতে কি বোঝাচ্ছি, মানে এইটার নিচে এই যে 6টা ছোট ছোট জিনিস আছে এইটার একটা ডিভ আছে। তাহলে এইটারে আপনার একটা নাম দিয়ে দিতেই হবে, আপনার এইখানে বলতে হবে যে এই জিনিসটা হচ্ছে মূলত ব্যানার। জিনিসটা কি আমরা একটু দেখে আসি আসলেই কি, এটা হচ্ছে কোর্স, আলাদা আলাদা কোর্স। তাহলে আমরা বলে দিলাম যে ব্যানার কোর্সেস। তাহলে এই যে ব্যানার কোর্সেসটা এইটার এখন আমরা হাইট টাইট একটু দেখার চেষ্টা করি। এইটারে যদি আমরা ধরে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট কথাটা করলে একটু ওয়েট করবেন কারণ সাথে সাথে নাও আসতে পারে। ইন্সপেক্ট করার পরে এই যে কম্পিউটার আসে নাই, কম্পিউটার দেখাচ্ছে কিন্তু যে এটা 118 পিক্সেল খাড়া, আবার এই যে লম্বা আছে, লম্বা শুধু ওই যে প্রথমটারটাই দেখাচ্ছে, আমরা তো আর ওইটা দেখতে চাচ্ছি না, আমরা এই সফটটারটা দেখতে চাচ্ছি। সফটটারে ক্লিক করলে দেখবেন যে 1410 পিক্সেল লম্বা, ঠিক আছে, আপনার ওই 1410 আপনার দেওয়া লাগবে না, কিন্তু 118 পিক্সেল। তাহলে 118 পিক্সেল দিলেই কিন্তু জিনিসটা হবে আশা করি। তাহলে আমরা এইখানে চলে আসি, এইখানে চলে এসে এইটারে ধরলাম, ধইরা এইটারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আগে দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার কি হোয়াইট, আর তারপরে আপনার কি দিতে হবে ওই যে হাইট আছে হচ্ছে 118 পিক্সেল। 118 পিক্সেল আপনি হাইট দেন, দিলে আপনি কিছু একটা দেখতে পারবেন। এই যে এটা রিফ্রেশ করেন দেখেন এটা নিচে চলে আসে, বেশি নিচে চলে আসছে। কেন বেশি নিচে চলে আসছে এটা একটু ইন্সপেক্ট করে আপনার দেখতে হবে। ও আচ্ছা, বেশি নিচে আসার একটা কারণ হচ্ছে আপনি এই যে উপরে উপরে একটা মার্জিন দিছেন, কিন্তু নিচে এই মার্জিনটা দেওয়াতে 100 পিক্সেল একটা মার্জিন পড়ে গেছে। তাহলে এইটা কোথায় দিছেন, এই যে এইখানে দিছেন। তাহলে এইখানে আপনি এই জিনিসটা এইভাবে না দিয়া এইটারে আপনি এরকম দেন যে আপনার আবার এইখানে লাস্টে এসে বলে দেন যে 0, মানে সরি 0, দাঁড়ান তো দেখি কি হয় ঘটনা। হ্যাঁ, এই যে 0টা মানেটা কি, 0টা মানেটা খুব সোজা, মানে হচ্ছে যখন আপনি 3টা ভ্যালু দেন প্যাডিংয়ের, প্রথমটা হচ্ছে আপনার উপরের ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে দুই পাশের ভ্যালু, আর থার্ডটা হচ্ছে
নিচের ভ্যালু। তো ওই জন্য ওইভাবেই আমরা এই জিনিসটা করছি, করার পরেও কিন্তু হালকা একটু ফাঁকা থাকে উপরে। এই ফাঁকাটা কেন থাকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই ফাঁকাটা কেন থাকে বা কোথার থেকেই বা এই ফাঁকাটা আসে। আমরা দেখতে পাচ্ছি এইটার কোনো প্যাডিং ফুডিং নাই। আমরা যদি এইটারে ধরি, এইটারও কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্যাডিং টেডিং নিচে নাই, প্যাডিং মার্জিন নাই, এইটারও উপরের দিকে প্যাডিং মার্জিন নাই। তাহলে এই যে সামান্য পরিমাণ একটা ফাঁকা আছে। আচ্ছা, তার আগে আপনার বুঝতে হবে যে এইটার এইখানে যে 50 পিক্সেল প্যাডিং, এটা কিন্তু নেয় নাই। তাহলে এই 50 পিক্সেল প্যাডিংটা আপনার অ্যাকচুয়ালি ওইখানে না দিয়া, মানে এইটার মধ্যে না দিয়া আপনার মেন যে ব্যানারটা আছে ওইটার মধ্যে দিলে বেশি ভালো হইতো। তাহলে মেন ব্যানারটা কোনটা? মেন ব্যানারটা হচ্ছে এই যে উপরে, দাঁড়ান আমরা দেখি তো। না, উপরে না, ব্যানার কন্টেনার না, এটা হচ্ছে শুধু ব্যানার। তাহলে আপনি এই যে শুধু ব্যানার একটু কপি করেন, করার পরে এই যে শুধু ব্যানার আছে এইখানে আপনি এই যে ওই প্যাডিংটারে নিয়ে আসেন। কোন প্যাডিংটা? এই প্যাডিংটারে একেবারে কাট করেন পুরোপুরি। এইটারে আপনি কাট করলেন, এইখানে আনলেন, এইখানে পেস্ট করলেন, আনার পরে এইটাও আপাতত কাটটা দেন। এখন যদি আপনি রিফ্রেশ করেন, দেখেন যে হ্যাঁ এইটা ছোট হয়ে গেছে। এখন কর্নারগুলো আপনাকে গোল করতে হবে। কি জন্য আবার ঢুকতে চাইতেছে? আচ্ছা, কর্নারগুলো কতটুকু গোল এইটা বুঝতে হলে কি করতে হবে? এই যে আপনার এই কর্নারের কাছে রাইখে ইন্সপেক্টে ক্লিক করতে হবে। স্যার 2 মিনিট আছে। আচ্ছা, 2 মিনিট আছে। এখনই নতুন লিঙ্ক দিতেছি। আপনি একটু এইখানে নিচের দিকে যাইতে যাইতে থাকলে আপনি দেখবেন যে এখানে বর্ডার রেডিয়াস নামের কোনো একটা কথাবার্তা থাকতে পারে। বর্ডার বক্স, বর্ডার, বর্ডার রেডিয়াস, মনে হয় না বর্ডার রেডিয়াস দিতেছি না। আচ্ছা, 2 মিনিটে আমি আবার একটা লিঙ্ক দিতেছি, দাঁড়ান এটা কাইটা দিতেছি, আপনারা একটু আবার লিঙ্কে জয়েন করেন। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অনেক কম মানুষ আমাদের আবার ক্লাসে রিটার্ন করলো, 5 জন মাত্র। মাঝখানে আমি একটা কথা একটু বলে নিই আপনাদের সাথে, মজা পাইবেন বিষয়টা। হার পাওয়ার আলাদের কত কর্মকাণ্ড আর কি। আমরা যদি একটু ওটিএমএস এ যাই, আমাদের ওটিএমএস এ, ওটিএমএস এ আপনাদের তো মনে আছে তাই না, যে আমাদের টোটাল কোর্স ছিল হচ্ছে 20 দিনের, মানে 22 দিনের, সরি 22 দিনের ছিল হচ্ছে আমাদের মেন্টরশিপের ক্লাসটা। ঠিক আছে? তো হ্যাঁ স্যার। আচ্ছা, মেন্টরশিপ 22 দিন হইলেও কি কারণের জন্য, মানে আমি কারণ জানি না সঠিক, একটু অন করতেছি। একটু স্ক্রিন শেয়ার করি তাহলে দেখতে পারবো। আচ্ছা,
আহ, আশা করি আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। তো জি স্যার। মেন্টরশিপ আমাদের 22 দিন হইলেও ওনারা আপনাদের এই ব্যাচে, অর্থাৎ এটা আবার কি আসলো, ওনারা আপনাদের এই ব্যাচে, এই যে আমরা যদি এইখানে যাই একটু নিচে গেলে দেখতে পারবো এই যে আপনার 10 দিন পর্যন্ত কিন্তু ইসের ক্লাস শেষ। এই যে কি জন্য আপনার কি বলে এটার ভুলে যাই, আপনার মেইন কোর্সের, মেন্টরশিপ। না না মেইন কোর্সের ক্লাস শেষ 110টা ক্লাস, হ্যাঁ। ও ও হ্যাঁ। আর মেন্টরশিপে ওনারা অ্যাড করছে মাত্র 10টা ক্লাস, 120তম ক্লাসে শেষ। তাহলে অলরেডি তো 120তম ক্লাস চলে না? না না, 4 তারিখে শেষ। 4 তারিখে 4 হবে। তারিখে শেষ, মানে মেন্টরশিপও আপনাদের 4 তারিখে শেষ। বুঝতে পারলেন ঘটনা? আর কেমন কি? 4 তারিখে শেষ? এই যে দেখতেছেন না আপু, এই যে মেন্টরশিপটা আপডেট করে দিছে, 10 দিন দিছে। অন্যরা পাইছে 22 দিন, আপনারা পাইছেন 10 দিন মেন্টরশিপ। এ কি হচ্ছে? শুরু হইলো দেরিতে, শেষও করলো তাড়াতাড়ি, এখন আবার মেন্টরশিপও এত অল্প সময়। শিখলাম আমাদের নাকি? সাথে 4 তারিখ তো কই যাই, এই সামনেই। আজকে কয় তারিখ? এই আজকে মুহূর্তে 4 তারিখ। দেখেন অন্য ক্লাসের কথা জানি না, আপনার এই যে অন্য ক্লাসগুলোতে যদি দেখাই, টিউসডে আপনারা যদি একটু পরিষ্কার দেখতে পারেন, আমি একটু দেখাই দিই। দেখেন এই যে 96 ক্লাসে যে টিউসডে আছে, ওয়েডনেসডে আছে, ঠিক আছে, তারপর থার্সডে আছে, থার্সডের পরে ফ্রাইডে এবং স্যাটারডে গ্যাপ দিয়ে তারপর সানডে, ঠিক আছে। এখন একটু মেন্টরশিপের খেলায় আসি। দেখেন মেন্টরশিপে এইগুলি আমি জানিও না, খেয়াল করেন। ওনারা ক্লাস কাউন্ট করছে 20 তারিখ থেকে। ওনারা শুক্রবারও মেন্টরশিপ ক্লাস ধরে ফেলাইছে। আমি তো শনিবারে ক্লাস নিছি, ওনারা শুক্রবারও এই ক্লাস ধরছে। এই যে দেখেন, এই যে শুক্রবারে, খেয়াল করছেন, শুক্রবারে মেন্টরশিপের ক্লাস ধরছে ধইরা ওনারা। হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে ধরছে। এবং আগামী শুক্রবারও মেন্টরশিপের ক্লাস ধরা আছে। দেখেন ওই যে শুক্র শনি বাদ নাই। এখন মাথায় সমস্যা হয়ে গেছে স্যার। না আমি এটা নিয়ে কথা বললাম তো, আজকে প্রায় 2 ঘন্টা বকবক করছি মিটিং এ। এখন কইতাছে কয় মন্ত্রণালয় ভুলভাল কইরা আপনাকে ওইটা শুরু করছে দেরিতে, এখন হেরা এক ফ্রেজের সাথে এক ফ্রেজ শেষ করে ফেলাইবো। এই হলো গিয়ে মূল কাহিনী। তার মানে আমাদের স্যার আমাকে টাকা দেয় না কেন? মেন্টরশিপ তো শেষ 4 তারিখে। আপু ওই গ্রুপে একটু কথাবার্তা কওয়া শুরু করেন। আর ওই যে মিটিং এর কথা বলছিলেন স্যার, ওই যে কারা জানি মিটিং করবে বলছিল, জি। ওনারা তো কিছু আর মিটিং টিটিং করলো না। ওরা কি মিটিং করতে গেল, পুরা শেষ করতে দেয় না। মিটিং তাইলে? আপনার করতে চায়, মানে কয় আর কি, আমা করে বা আমারে কয় যে মিটিং করতে চায়, কিন্তু শেষমেশ ওনাকে ওই মিটিং এর প্রতি অনীহা। এর প্রধান কারণ সম্ভবত টাকা পয়সা নাকি, টাকা। আল্লাহ জানে। স্যার ওরা বুঝতে পারছে যে মিটিং করলে তো আমাদের মানে ধরবো, আমাদের ক্লাস হয় না ঠিক মতো, তারপরে আমাকে টাকা পয়সাও দিতেছে না। তো ওনারা চিন্তা করছে যে মিটিং করলে তো ওনাদের প্রধান মানে কথাবার্তাই থাকবো টাকা পয়সা আর ক্লাস, এর জন্য আর কি মিটিং করতেছে না। না তারা আমাদের কি ভয় পেয়েছে? সেটা বুঝলাম, মানে ওনারা, আমি ভাইয়া আপনাদের বোরানোর আসল জন্য কাহিনী নাকি কই। দুইজনের ল্যাপটপ ফিরাই নিছে। না স্যার, এই যে মানে বললো না যে ওই যে $5 ইনকামের স্ক্রিনশট ওরা কি দেখবে নাকি? স্ক্রিনশট রাইখা দেন, ওনা করে খাওয়াই দিব মনে পানির সাথে গুলাইয়া। প্রিন্ট কি করে কি যে বড় সড়ো একটা ইনকাম করছি, কই সেটাই তো, ডাউনলোড করলেই $5। দেখাইতে হবে না তাদের। এখন তার থেকেও মজার বিষয় হলো, এটা আসলে মানে কি কাহিনী কইতে পারেন? কোন দিয়ে আপনাকে মাথায় ঢুকে কিনা? এটা 4 তারিখে কেন মেম্বারশিপ শেষ? স্যার আপনারে পরের মাসের বেতনটা দিবে না। শ্রাবন্তী আপুর মাথায় অনেক বুদ্ধি। আপনার বেতন কি স্যার, বলছে, কি স্যার বলছে? আপনার বেতন। শুনি নাই। বেতন বেতন শ্রাবন্তী আপু ব্রিলিয়ান্ট। কি বললো শ্রাবন্তী আপু? শুনতেই তো পাইলাম বলছি না। বলছি যে স্যারের আগামী মাসের বেতনটা দিবে না, ওই 4 দিন এক্সট্রা ক্লাস করাইয়া ওই স্যারের বিদায় দিয়ে দিবে আর কি। হ্যাঁ ও বিদায় সো দেন। ব্রিলিয়ান্ট। না বিদায় দিলে বিদায় দিক, আমরা পার্সোনাল ভাবে ক্লাস রাখবো ইনশাল্লাহ, আশা করি। এতটুকু আমি আপনার করে ঠেল্লা মেল্লা গুতায় মুতায় ওই ইয়া পর্যন্ত নিব, মানে
কি বলে ওটারে, আপওয়ার্ক দিয়ে কোনো না কোনো একটা কিছু স্যার মধ্যে এরা যাবো। বেতন না দেয় না দেখছে আর আমরা দিবা না। আরে আপনারা এত খুশি হয়েন না, আর আপনাকে ভালো লাগবো না। আমি ইনশাল্লাহ আপনাকে চালায় যাবো, হ্যাঁ আপনাকেও এরকম উইকলি বেসিসে কিছু ক্লাস আপনাকে চালায় যাবো। কারণ আমার একটা আশা আছে এইখান থেকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কিছু মানুষ এমনি কাজ পাবে ইনশাল্লাহ, আশা করি। বিশেষ করে অনেকেই ভালো, আবার অনেকেই ভালো হওয়ার পাশাপাশি অনেকেই একটু পিছানোর মেন কারণ হচ্ছে তারা একটু ভয় পেয়ে গেছে বিভিন্ন জিনিসে। তুবা আপুর ক্ষেত্রে আমি দেখি তুবা আপু কিন্তু মানে এলিমেন্টো টেলিমেন্টোকে মোটামুটি ভালো। জিতু আপুর ক্ষেত্রে দেখছি উনি আবার ইয়াতে ভালো ছিল, এই যে কি যেন বলে সিএসএস এস্টিমেট। সিএসএস সিস্টেমে জিতু আপু ভালো ছিল, বা এখনো সে ভালো। এরকম স্যার দেখতে আমি তো কিছুতেই ভালো হইতে পারলাম না। আপনি ওই যে ছুটি ছুটি মুটি যা পাইবেন বৈশা বৈশা এখন খালি ভিডিও দেখবেন আর দেখবেন, তাইলে যদি কোনোভাবে একটু ঘষা মজা দিয়ে আল্লাহ যদি একটু মুক্তি লাগায় তা তো এই গেল আর কি। চেষ্টা স্যার কালকে 12টা পর্যন্ত করছি। তো আপু তুমি ক্যানভা ইউজ করো, ক্যানভার এক্সপার্ট হও। হ্যাঁ আপনি ক্যানভা বা এলিমেন্টরের এক্সপার্ট হয়ে যান, তো তাইলে আপনার মোটামুটি একটা জিনিস করতে পারেন। যাই হোক, এখন আপাতত এইটুকু আমরা ব্যানারটা একটু তৈরি করে ফেলাই, তাইলে আমরা বুঝতে পারবো মোটামুটি যে কিভাবে একটা স্টাইল দেখা দেখা ওইখান থেকে মাপঝোঁক নিয়ে কিভাবে অন্য একটা জিনিস তৈরি করা যায়। আমরা যদি এই আইকনটার উপরে যদি আমরা একটু ইয়া করি, ইন্সপেক্ট করি, এইখানে আইকনটা আমরা বুঝতে পারতেছি একটা এসভিজি আইকন, আপনারাও হয়তো দেখতে পাইতেছেন। তো এই এসভিজি আইকন যেহেতু এটা এসভিজি ইয়া করা খুব সোজা, মানে আপনার ডাইরেক্টলি এসভিজিটারই কপি নিয়ে নিতে হবে। তাহলে ডাইরেক্টলি এসভিজিটারে কেমনে কপি নেবো, এটা কি এইভাবে কপি নিতে পারবো? একা একা আজকে জয়েন করলো না কেন? একা কি ঢাকা চলে গেছে নাকি? ও জয়েন করছিল, হ্যাঁ আবার জয়েন আমার করে লিফট। চলে গেছে। স্যার ও মনে হয় ঘুমোয় পড়ছে। স্যারের হিপনোটাইজ মানে স্যারের কথা টেলে হিপনোটাইজ হয়ে ঘুমায় গেছে। হলিও তো হতে পারে তাই না? আচ্ছা তাহলে এইখানে আমরা যেটা বুঝতে পারতেছি একটা এসভিজি আইকন আছে। এই আইকনটাকে কি কোনোভাবে আমরা ইমেজ আকারে অন করতে পারি? না, ইমেজ আকারে যদি অন নাও করি এই এসভিজিটা তো দরকার। আর এইটার মধ্যে আবার দেখেন কি করছে, এই যে হিজিবিজি কিছু জিনিসপত্র আছে, তাইলে আমাদের এইটা একটু দরকার। সব সময় যে আপনি এইখান থেকে কপি করতে পারবেন এইটা হবে না, এইটা আপনার কিছু না কিছু আপনার আটকায় যাবেন আপনি। তো আটকাইলেও কিন্তু আপনার পদ্ধতি আছে। কি পদ্ধতি আছে আমি দেখাই। আপনি এই টোটাল ওয়েব পেজটারেই কিন্তু চাইলে ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করতে পারেন? আপনি যে রাইট মাউস ক্লিক করেন, রাইট মাউস ক্লিক করার পরে আপনি এইখানে দেখতেছেন সেভ অ্যাজ এরকম একটা লেখা আছে, ওইটাতে ক্লিক করার পরে আমি বললাম যে ভাই আমি সেভ অ্যাপ এই যে ইসের মধ্যে করতে চাচ্ছি, ডেস্কটপে করতে চাচ্ছি, আমি সেভ দিলাম। মানে বাহিরে ক্লিক করে সাদা অংশে ক্লিক করে যদি আমি সেভ অ্যাজে ক্লিক করি, এখন একটু বুঝাই যে ঘটনাটা কি করছে। সেভ অ্যাজে ক্লিক করার পরে বাহিরে দিছি, আমরা জ্যাম্পটা একটু মিনিমাইজ করি, এইটা একটু মিনিমাইজ করি। আমাদের তো এইখানে নামার কথা, জিনিসটা কোথায় নাই, আমরা আবার একটু ডাউনলোড করার চেষ্টা করি। তাহলে এইটা কোথায় পাবো? এইখানে যাইয়া আমরা এইখানে ক্লিক করব, যে কোনো বাহিরে ক্লিক করে আমরা দিব হচ্ছে সার্চ না, এই যে সেভ অ্যাজ থাকার কথা, সেভ অ্যাজ। এইটাকে আমরা কোথায় ডাউনলোড করতে, ডেস্কটপে আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে এইখানে ডাউনলোডটা কিন্তু শুরু হবে, ঠিক আছে? এটা আপনার কিন্তু জিনিসটা শুরু হয়ে যাবে। এটা সময় লাগবে, এটা আপনার 2-3 মিনিট লাগতে পারে, কিন্তু সবচেয়ে ভালো কি আপনারা যদি সাইডের ফাইলটার কথা খেয়াল করেন, এই যে দেখেন ফাইলটা কি নাম, ফাইলটার নাম হচ্ছে .html, তার মানে কি html নামেই কিন্তু ফাইলটা সেভ হবে, ঠিক আছে? তাহলে html নামে যদি ফাইলটা সেভ হয়, আপনি html নামে জিনিসটা খুলতে পারবেন। তাইলে আমরা এই ফাইলটা একটু সেভ হওয়া দেখি, একটু ওয়েট করি যদি ফাইলটা কোনোভাবে ডাউনলোড হয়। আর এইটা আগের বার ট্রাই করছিলাম, সেটা ঠিকঠাক হয় নাই। তো আমরা এই কর্নারটার একটু 8 পিক্সেল গোল করে ফেলাই। কোনটা? ওই যে এইটাকে আমরা একটু বর্ডার রেডিয়াস দিয়ে 8 পিক্সেল গোল করে ফেলাই। বর্ডার রেডিয়াস আমরা বলে দিই হচ্ছে 8 পিক্সেল। এই কথাটা বলার পরে আমরা আমাদেরটায় যাই, যাই দেখতে পারবো যে আমাদেরটাও কিন্তু 8 পিক্সেল গোল 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 হয়ে গেছে।
এই গোল গোল হওয়ার পরে আরেকটু ছোট্ট কথা আছে, সেইটা কি আপনি দেখতে পাচ্ছেন এইখানেও আরেকটু প্যাডিং আছে, অল্প প্যাডিং আছে। এই যে দেখেন 10 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে ভিতরে। এইটা কিন্তু এমন না যে এইটা যেমন আমাদের আসছে একদম বাঁধানো এইটার সাথে, এরকম না, আরেকটু হালকা ভিতরে ঢুকানো। তাহলে আমরা ওই জিনিসটাকে আরেকটু হালকা ভিতরে ইয়া করে দিই, মানে ভিতরে আর একটু করে দিই। এইটার জন্য আমাদের ব্যানার কন্টেনার যেহেতু উপরের জিনিসটা আছে, তাহলে আমরা সেইটারে আমরা একটু প্যাডিং লেখাটা নিয়ে আসি। প্যাডিং আমরা উপরে নিচে প্যাডিং চাচ্ছি না, আমরা দুই সাইডে প্যাডিং চাচ্ছি 10 পিক্সেল। এইটা বলে যদি আমরা যে ইয়া করি, দেখেন এই যে একটু ভিতরে ঢুকছে, আর একটু আমরা ঢুকাইলে কিন্তু হয়ে যায়। এটারে 20 পিক্সেল দিয়ে দিই। এই যে 20 পিক্সেল আমরা এইখানে যদি দেই, তাহলে দেখবেন এই যে অনেকটা ভিতরে ঢুকে গেছে এবং এই কোণা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, আর এর পাশাপাশি আমাদের এইটা কিন্তু নাইমা গেছে। এইটা আমাদের জন্য একটা খুবই খুশির সংবাদ। কোনটা? এই যে এইটা যদি নাইমা যায় থাকে, এইটারে আমরা একটু কষ্ট কইরা ভিএস কোড দিয়ে অন করি। আচ্ছা, আমরা যদি ভিএস কোড দিয়ে এটারে অন করি, এই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে অনেক কিছু হাবিজাবিতে ভরা। আমাদের এত হাবিজাবির দরকার নাই, আমরা এটারে এখনই একটু। আচ্ছা, এইটা কোথার থেকে আসতেছে যে স্টাইল ট্যাগটা? আমরা এইটারে জাস্ট এইটারে একটু ছোট করি, ছোট করে ওই এসভিজিটারে আমরা একটু খোঁজার চেষ্টা করি, কোন এসভিজিটা, যেই এসভিজিটা আমরা মূলত দেখতেছিলাম। তাহলে এই এসভিজিটা কোথায় আছে? এই এসভিজিতে আছে জিএলএস। এইখান থেকে আমরা যদি একটু সার্চ করি, ইন্সপেক্ট, এখানে ইন্সপেক্ট করলে ওইটার মধ্যে থেকে কিছু কিছু লেখা নিয়ে আমরা ওইটারে ওই HTML এ সার্চ করতে পারি। যেমন কি কোন লেখাটা আমরা নিতে পারি, এইখানে ইউনিক টাইপের লেখা নেওয়ার চেষ্টা করবেন। এই যে আপনার এইখানে আছে যে 200, আর কিছু আছে বিশেষ? না, বিশেষ কিছু নাই। আমরা আর একটু খুলি, এটারে খুললে হয়তো দেখতে পারবো। এই লেখাটা ইউনিক হইতে পারে মাঝখানের। আমরা এটার কপি নিলাম, কপি নেওয়ার পরে এইখানে আইসা যেই HTMLটা আমরা খুলছি, এইখানে আমরা কি করব, এইখানে আমরা এই যে কন্ট্রোল F দিব, তাহলে যখন সার্চ মোড আসবে এইখান থেকে আমরা এইটারে প্রেস্ট করব। এইটারে প্রেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে এই যে এসভিজিটারে কিন্তু সে পায়া গেছে। আপনার এইটারে একটু ইয়া করা উচিত, একটু এই টেক্সটগুলো একটু ফরম্যাট করা উচিত। আমরা একটু ফরম্যাট করে নিই। ফরম্যাট হইতে সময় লাগতে পারে, বাট ফরম্যাট হয়ে গেছে আশা করি। এই মুহূর্তে আমরা এইটারে একটু খুঁজে নিয়ে আসি। কোনটা? ওই যে যেটারে আমরা ইয়া করছিলাম, খুঁজতে চাচ্ছিলাম। এটা কিন্তু অনেক বড়, মানে এই যে 20-25 হাজার লাইন। এইটা আমরা একদম উপরে চলে যাই, এই যে এইটারে ধইরা উপরে চলে যাই। চলে যাওয়ার পরে এইটারে কাইটা দিয়ে, এইখানে কাইটা দিয়ে এইটারে প্রেস্ট করি, আর এইখান থেকে সামনে স্পেসটা সরায় দিই। এইবার আমরা এটা একটু সার্চ করি, দেখি পাই কিনা। এখন কিন্তু আবার পাওয়া যাচ্ছে না, এই একের পর এক বিপদ। আচ্ছা, সমস্যা নাই, বিপদের কিছুই নেই। আমরা যদি এইখানে একটু দেখি যে এর আশেপাশে কি টাইপের লেখা আছে, সেইটা দিয়ে আমরা খোলা যায় কিনা। এই যে এই যে একটা লেখা আছে WDT কন্টেন্ট আইকন, এই কথাটা কিন্তু আছে। এইটা দিয়ে আমরা হয়তো পাইতেও পারি। তাহলে এইটারে আমরা একটু কপি দিয়ে এইখানে একটু খোঁজার চেষ্টা করি, WDT কন্টেন্ট আইকন। এইখানে আমরা এইটারে ইয়া করলাম, এইখানে এটারে প্রেস্ট করলাম, এই যে WDT কন্টেন্ট আইকন পাওয়া গেছে। এইটার মধ্যে এই যে এটার মধ্যে স্প্যান আছে, আমরা মনে হয় জিনিসটা পায়ে গেছি। এই যে .st, এই যে ST0 ফিল হচ্ছে সামথিং। ওকে, আমরা একটু দেখে আসি এইখানে কি ছিল। WDT কন্টেন্টের মধ্যে আপনি যদি এইখানে যান, তাহলে এই যে ST0 ফিল হচ্ছে সামথিং, খেয়াল করছেন? একই জিনিস। তো তার মানে আমরা ওইটারে খুঁজে পাইছি। কোনটারে? ওই এসভিজিটারে, যেটা আমরা চাচ্ছিলাম। ওই এসভিজিটারে আমরা এই আইকনটারে, অর্থাৎ এই যে এইটারে দেখি আমরা ছোট করতে পারি কিনা। এইটারে ছোট করার কোনো অপশন নাই। আমরা একটা কাজ করি, এইখানে জাস্ট মাউসটারে রাখি, রাইখা শিফটে ক্লিক করে রাখি, শিফটে প্রেস করে রাখি, রাইখা এইটা লাস্টে এসে যে শিফটে আবার ক্লিক করি। তাহলে কি হইলো? শিফট কিন্তু ছাড়া যাবে না, ওইখান থেকে এইখান পর্যন্ত নেওয়ার জন্য এই যে প্রথমে এখানে ক্লিক রাখলাম, শিফটে ধরে রাখলাম চাপ দিয়ে, তারপরে এই নিচে এসা
নিচে আসার পরে এইখানে ক্লিক করলাম, তাহলে জিনিসটা কপি হয়ে গেল। মানে আমি জাস্ট ক্লিক করলে সিলেক্ট হলো, তারপরে কপি করলাম। কপি করার পরে এইখান থেকে এখন আমি আমার আইকনের মধ্যে ফেরত চলে যাই। আমার আইকনের মধ্যে দ্বিতীয়টা ছিল এই আইকনটা, আমি এখানে পেস্ট করে দিলাম। এটার একটু ফরম্যাট করে নিলাম। ফরম্যাট করার পরে দেখা যাচ্ছে যে এই যে ডিভের পরে স্প্যানটা শুরু হয়েছে, এই স্প্যানটা শুরু হয়েছে। আর এইখানে যে এসভিজির পরে এই যে স্প্যানটা, তাহলে এই স্প্যানটা এই ডিভটা ওই ডিভের জায়গায় শেষ হয়েছে, আর এই স্প্যানটা কই গেল, এই স্প্যানটা ওইটার সাথে মিল আছে। এইটারও একটু আগায় দিই। এই যে তার মানে কি এই ডিভ থেকে এই ডিভ যদি সেটা হয়েই থাকে আসলে, তাহলে আমাদের এইখানেও কিন্তু এই জিনিসটা আসার কথা। আমরা একটু রিফ্রেশ করি, হ্যাঁ আসছে, কিন্তু বিশাল বড়। এটা কোনো একটা অসুবিধা না, আমরা যদি আনতে পারি বিশাল ছোট করাটা কোনো অসুবিধা না। তাহলে ছোট কেমনে করব? ছোট করার ক্ষেত্রে আমরা এইটার উপরে একটু প্রেস কইরা আমরা একটু দেখে নিই, ইন্সপেক্ট কইরা যে ঘটনাটা কি কতটুকু। ওই যে দেখেন 150/150 দেখাই দিছে। 150/150 যদি হয়ে থাকে আমরা আমাদের এই কোডে যাই, এইখানে দেখেন এসভিজিতে আপনি হাইট আর ওয়েট কিন্তু একটা জিনিস পাবেন। আপনি একটু আগে যখন হাইট ওয়েট জিনিসটা এর আগের আইকনে বসাইছিলেন, এইটারও যদি একটু খেয়াল করি কিভাবে হাইট ওয়েটটা দেওয়া হয়। এই যে এই এসভিজিটা যেটা আমরা ওই যে আগে বসাইছিলাম, এসভিজির পরে হাইট উইথ নামের একটা কথা আছে, আমরা এইটার একটু কপি করে নিই। কপি করে নিয়ে এইবার আমরা কি করব, ওই যে নতুন এসভিজিটা আনছি আমরা, ওইটার মধ্যে কিন্তু এই হাইট উইথটা ব্যবহার করতে পারবো। তাহলে কি করব, এখানে প্রেস দিয়ে আমরা প্রেস করে দিলাম হাইট উইথ। তাহলে আমরা এইখানে বলে দিলাম হচ্ছে 150, উইথও আমরা বলে দিতে পারবো 150। দেখি কাজ করে কিনা। এটা কাজ করতেও পারে, কাজ করাটাও স্বাভাবিক। এই যে ছোট হয়ে গেছে, খেয়াল করছেন? যেহেতু ছোট হয়ে গেছে, আমরা এখন ওই সামনের মানে উপরের বক্সের লেখাটাও একটু নিয়ে আসি। উপরের বক্সটা হচ্ছে এই যে ওভার 600 হ্যান ত্যান হাবিজাবি কথা। এইটারে যখন আমরা সিলেক্ট করলাম, আমরা এইটার একটু ইন্সপেক্ট করে একটু দেখা নেই যে এটার ফন্ট টন হাবিজাবি এগুলোর কী অবস্থা। আমরা যদি আসি নিচে, এইখানে দেখতে পারবো যে ফন্ট ট্র্যাপ আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ হচ্ছে 28, ঠিক আছে 28। তাহলে এই কথাটার আমরা জাস্ট কপি করে নিলাম। এই জিনিসটার আমরা কপি করার পরে আমরা কোথায় পেস্ট করব, আমরা আমাদের কোডের মধ্যে পেস্ট করব। কোডটা কোথায়, যে উপরের ডিভ যেটা খালি ছিল এইটার মধ্যে আমরা এটার পেস্ট করলাম। এটার ডাইরেক্টলি পেস্ট করা উচিত হবে না, এটার আমরা একটু কাটি, এটা এই H2 দেই, তারপর পেস্ট করি। এইখানে আমরা একটু বলে নিই, এইগুলো যেহেতু কোর্সেস, এইটার নাম দিয়ে দিই একটা। এটার নামটা হবে হচ্ছে, এটার নামটা হবে যে কোর্সেস ট্যাগ, মানে ট্যাগ লাইন আর কি, ট্যাগ লাইনও লেখা যায়। এইটারে আমরা একটু এই যে কপি নিলাম, কপি নিয়ে এইটা আমাদের আপাতত রাইখা দিই পাশে ওই HTML ফাইলটা যেটা খুলছিলাম। এখন আমরা এই যে কোর্সেস ট্যাগ লাইনের ক্ষেত্রে একটু চিন্তা করি যে কোর্সেস ট্যাগ লাইনটা আমরা কি করব। এইখানে আইসা আমরা ব্রাউজারে কতটুকু দেখতে পারছিলাম, ব্রাউজারে আমরা একটু আগেই দেখতেছিলাম যে কোর্সেস ট্যাগ লাইনটা কই, যেটার মধ্যে আমরা ব্যবহার করছি কিনা, মানে ফন্ট। এই যে ফন্ট ফ্যামিলি সান্স সেরিফ, এই যে ডিএম সান্স সেরিফ 28 আর 700। তাহলে আমাদেরও সেটাই করতে হবে। আমাদেরও এই যে বলতে হবে যে এফএস মানে হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 28 পিক্সেল। তারপরে ফন্ট ফ্যামিলি হচ্ছে আমাদের কোনটা ছিল, শুধু না এইটা না, সান্স সেরিফ ছিল। আর হচ্ছে ফন্ট ওয়েট এইটা ছিল আমাদের 700। আর অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের লেখাটা কিন্তু ব্ল্যাক ছিল, এই যে লেখাটা ব্ল্যাক ছিল, খেয়াল করেন। তাহলে আমরা এখানে যদি রিফ্রেশ করি, এই যে চলে আসছে, এটার নিচে পাঠিয়ে দিছে। এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নাই, এইটারে আমরা এখনই ঠিক করতে পারবো। কেমনে ঠিক করতে পারবো, এইটার নিচে পাঠানোর কারণ হচ্ছে এইটা আমরা তো ফ্লেক্স দিই না, ফ্লেক্স দিলে না পাশে আসবে। তাহলে ফ্লেক্স দিতে হইলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা এইটারে কোথায় রাখছি, কোড কোথায় আমাদের। এই যে কোডের মধ্যে আমাদের ভাবতে হবে এই যে ট্যাগ লাইন, এই যে ব্যানার কোর্স কথাটা যেখানে আছে সেইটারে আমাদের নিচে আনতে হবে। ব্যানার কোর্স কি আমরা রাখছি একটা কোনো জায়গায়, এই যে ব্যানার কোর্সে এইখানে বলতে হবে, আপনাকে বলতে হবে যে ডিসপ্লে ফ্লেক্স।
আর এইখানে একটা জিনিস দিয়ে দিই, যেহেতু পাশাপাশি আছে মানে হচ্ছে জাস্টিফাই। এইটারে বলে দিব যে স্পেস ইভেনলি, মানে সব দিকে চতুর্দিকে সঠিকভাবে স্পেস নিয়ে নিবে, যে ফাঁকা ফুকা হাবি জাবি যা আছে। এই যে নিচে এই লেখাটা কিন্তু ভাঙে নাই, ভাঙতে হইলে এটা কোনো অসুবিধা না। ভাঙতে হয় কীভাবে, ওই যে আমরা বিআর দিয়ে ভাঙবো কীভাবে, এই যে প্লাস কোর্স আর এই যে প্লেস, 1-এর পরে ভাঙা, প্লাসের পরে ভাঙা। তাহলে কোথায় এটা ভাঙবো, 1-এর পরে ভাঙবো। আর আচ্ছা, এটা ইভেনলি দেওয়াতে সমস্যা হচ্ছে, আমরা ইভেনলিটা চেঞ্জ করে দিব। আচ্ছা, তাহলে কোথায় আছে, এইখানে যাই, এইখানে যাইয়া ওই লেখাটা কোথাতে আসছে, এই যে প্লাস, এই যে ওভার, এইখানে একটা বিআর, এইখানে একটা বিআর ট্যাগ পড়বে। আর এই যে 1-এর পরেও একটা বিআর ট্যাগ পড়বে। দাঁড়ান, বিআর বসতেছে না, বিআর আমরা ম্যানুয়ালি দেওয়ার চেষ্টা করি। তাহলে ম্যানুয়ালি দিতে হলে এইখানে এসে আমরা বলে দিলাম বিআর, 2টা বিআর গেল। এরপর আরেকটা কাজ জন্য আমাদের কি করতে হবে একটু বুঝতে হবে। ও আচ্ছা, ওই যে স্পেস ইভেনলি না, স্পেসটা অ্যারাউন্ড করে দিই, অ্যারাউন্ড। তাইলে কি হবে ঘটনাটা দেখি আমরা এবার। ঘটনাটা কি হয়েছে, এই যে এটা আসছে, লেখাটা এখানে আসছে, আইকনটা ওই অনুরূপভাবে আপনি আইকন কিন্তু অনেকগুলো আইকন কপি করতে পারেন। এইখানে এই জিনিসটা অনেক বেশি স্পেস নিতেছে। কেন স্পেস নিতেছে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে ঘটনাটা কি করছে। আমরা তো এর এত স্পেস দেই নেই, তাহলে স্পেস সে কিভাবে পাচ্ছে, সে অন্য কোনো একটা ফর্মুলায় স্পেস পাইতেছে। আমরা তার এইভাবে ছোট না করে তার প্যারেন্টে ছোট করে দিই, তাইলে সে আসলে কম স্পেস পাবে। তাইলে কি করা যায়, তার প্যারেন্ট কোথায় আছে, আগে আমরা এইখানে চলে আসি, এইখানটার একটু র্যাপ টেক্সট করি, করার পরে এই যে এইখানে যে তার দেশ সদস্য দিছিলাম, আমরা এর দেশ সদস্য আর দিব না, কাইটা দিলাম। কাটার পরে এইটার মধ্যে এইটার আমরা একটু ছোট করি, ছোট করার পরে এইখানে মাউস রাখা অবস্থায় আমরা এইখান ভুল জিনিসে ক্লিক করছে, আমরা কই গেল যেন, এইটারে ছোট করছিলাম, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইটা এবং এইটারে আমরা বলে দিব হচ্ছে একটা ক্লাস দিব সবাইরে। ক্লাসটা দিব হচ্ছে কি দেওয়া যায়, দিব হচ্ছে কোর্স আইকন। তাহলে আশা করি সবার মধ্যে একই ক্লাস ঢুকে গেছে। একই ক্লাস যদি ঢুকে যায় থাকে, তাহলে আমরা এইখান থেকে যাইয়া এইখানে কোর্স আইকনগুলোরে ধরে ফেলাবো। কোর্স আইকনগুলোকে আমরা ধরবো, ধরার পরে এদের দিয়ে দিব হচ্ছে একটা হাইট 150 পিক্সেল, আর উইথ দিয়ে দিব হচ্ছে 150 পিক্সেল। এই যে, তাইলে এইটা উপর উঠে গেল, এটা নিয়ে এত টেনশনের কিচ্ছু নাই। এইটার যে ইয়াটা আছে, প্যারেন্টটা আছে, সেই প্যারেন্টটাকে যেটা যে ফ্লেক্স হয়েছে এই মাত্র, আমরা একটু চোখ বুলাই, এইটা ফ্লেক্স হয়েছে। তাহলে কি হবে, এইটারে আমরা একটু একটা কাজ করি, এই যে এইটাকে আমরা অ্যালাইন আইটেম করি। অ্যালাইন আইটেম কি করব, সেন্টার, মানে লাইন, মাঝখানের লাইন বরাবর এটাকে আমরা সেন্টার আনার চেষ্টা করি। এটা যখন ক্লিক করলাম তখন এইটা উপরে গেল, এই জিনিসটা আবার একটু বেশি উপরে উঠে গেছে, এই জিনিসটারও নিচে আনা যাবে। এটা নিয়ে আপাতত এত টেনশন নাই। আমরা এর পরে ওইটারে এর পরের গুলারে কপি করে একের পর এক আনি। তাহলে এইটা গেল, এইটা আমাদের লাগবে না স্প্যান, এই স্প্যান শেষ, এটার কাহিনী শেষ। এরপরে আমাদের দেখতে হবে আরেকটা স্প্যান কই আছে, তাহলে এই হচ্ছে আরেকটা স্প্যান, ঠিক আছে। তাহলে এই স্প্যানের মধ্যে মাউস দিয়ে রাখলাম, নিচে যাইলাম, আরো নিচে গেলাম, যায়া এই শিফট ধরে রাখা, এটা ক্লিক করলাম, এটা কপি করে নিলাম। কপি কইরা আমাদের এইখানে যায়া এইটার মধ্যে এবার এখানে পেস্ট করে দিলাম। এবার ফেরত আসার পরে আমরা এইটারে রিফ্রেশ করলাম, দ্বিতীয় আইকনটা চলে আসলো। আচ্ছা, দ্বিতীয় আইকন আসার পরে কি করা যায়, আমরা এইখানে আবার ফেরত আসলাম, আসার পরে আমরা নিচে গেলাম, আবারও নিচে গেলাম, নিচে যাওয়ার পরে কি দেখব, এই যে আরেকটা এসভিজি দেখা যাইতেছে, এই স্প্যান, এইটার এইখানে আমরা ক্লিক করে রাখলাম। এই এসভিজিটা কই শেষ হয়েছে, এই যে স্প্যান, আমরা শিফট ধরে রাখা এইখানে ক্লিক করলাম, এটা কপি করলাম,
আবারও এইটাকে নিয়ে যাইয়া আমরা পেস্ট করে দিলাম এইটার মধ্যে, পরেরটার মধ্যে। আচ্ছা, তারপরে আবার আমরা এইখানে আসলাম, আমরা আবার নিচে গেলাম, আমরা খোঁজার চেষ্টা করতেছি এসভিজি ট্যাগটা, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, এসভিজি ট্যাগটা পাওয়া মাত্র আমরা এইটার উপরে থাকা স্প্যানে ক্লিক করে শিফট দিয়ে ধরে রাখলাম, আমরা জাস্ট একটু স্ক্রল করে নিচে আসলাম, শিফট এখনও ছাড়ি নাই। এরপরে আমরা স্প্যানের এই যে লাস্টে ক্লিক করলাম, তখন এটা সিলেক্ট হইলো, কপি করলাম, কপি করে এখন এটারে কই পেস্ট করব, এইটারে আমরা পেস্ট করব এইটার মধ্যে। লাস্ট আইকন আছে, লাস্ট আইকনটা কই পাবো? আবারও সেই একই থিওরি, নিচে আসতে থাকলাম, নিচে আস্তে 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 আস্তে, মনে হয় বেশি চলে আসছি, দাঁড়ান। এই যে এসভিজি পাওয়া গেছে, এইখানে ক্লিক করলাম, ক্লিকের পরে এই যে শিফট ধরা থাকা অবস্থা এখানে ক্লিক করলাম, তাহলে কি হইলো, এইটার কপি করতে পারলাম, কপি করে কোথায় পেস্ট করবো, যে লাস্ট আইকনের মধ্যে এটার আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা একটু রিফরম্যাট করে নিলাম, করার পরে আমরা আমাদের এইখানে ফেরত আসলাম, আইসে এটারে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে লেখাগুলো উপরে উঠে গেছে, সব আইকনগুলো একটু উপরে উঠে গেছে। আইকনগুলোরে আমাদের একটু মানুষ কইরা নিচে নামাইতে হবে। তাইলে আইকনগুলোরে কেমনে মানুষ করা যায়, কেমনে নিচে নামানো যায়, তাইলে আমরা একটু খেয়াল করি। আইকনগুলা এই যে এই বক্সের মধ্যে আছে, আমরা এই বক্সের উপরে একটু প্যাডিং দিয়ে দেখি, যে এই যে প্যাডিং লেফট না, প্যাডিং হচ্ছে আপনার টপ। প্যাডিং টপ যদি আমরা 50 পিক্সেল প্যাডিং দিই, কথার কথা উপরে, তাহলে সেটা কি আসে নিচে? এরকম আমরা একটু চেষ্টা করে দেখি। এই যে দেখেন আসছে, আমরা মনে হয় 50 না, আর একটু বাড়ায় দিই, তাইলে জিনিসটা কিন্তু আরো আসবে। এই ক্ষেত্রে আমরা একটু রিফ্রেশ করি, এই যে আইকনগুলো কিন্তু মাঝ বরাবর আসছে। এইগুলোর উপর হাবার ইফেক্ট আছে, আরও হাবিজাবি অনেক কিছু আছে, বাট আপনারা আস্তে আস্তে এই ভিডিওটা দেখলে মানে অনেকটা আইডিয়া পাবেন যে কিভাবে আরেকটা ওয়েব পেজে ইন্সপেক্ট বাটনে ক্লিক করে ওইটার স্টাইলগুলো পড়তে হয়, ওইগুলারে আবার আইনে আপনি ব্যবহার করতে পারেন। এইটা আপনার দুই ক্ষেত্রেই উপকারী, শুধু যে আপনার HTML CSS PHPর ক্ষেত্রে উপকারী বিষয়টা তা না, এটা সেইটার বাহিরে আবার আপনার ইয়ার ক্ষেত্রেও কিন্তু উপকারী। এই যে কি বলা যায়, আপনার আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের ক্ষেত্রে উপকারী, কারণ আপনি এগুলার আলাদা আলাদা দেখতে পারবেন। এখন এই জায়গা থাকা অবস্থায় আপনি যদি এটা কাটেন, আপনি দেখবেন যে এইগুলার একটা হাওয়ার ইফেক্ট আছে, হাওয়ার ইফেক্ট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ছবি লাগানো। এই কাজটা এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা পাবো কই? আমরা এইটারে জাস্ট একটু ইন্সপেক্ট করে দেখি যে এখানে ছবির কি কোনো টিয়া আছে কি না, মানে কোনো পদ্ধতি আছে কি না। হ্যাঁ, অবশ্যই আছে। এই যে আপনি এখানে গেলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ছবির ইমেজটা পাওয়া যাচ্ছেন। আপনি এইটারে যদি ক্লিক করেন, আপনি কিন্তু এই যে ছবির একটা পাচ্ছেন। তাহলে আপনি এইটারে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কাজ করতে পারেন। কিভাবে কাজ করবেন? কে জন্য কল দিতেছে ফোনে? যাই হোক, আমরা একটু ওইটাতে একটু ফোকাস করি, যেটা করতেছিলাম সেইটা হচ্ছে যে এইখানে আমরা হাভার ইফেক্টে এক একটা ব্যাকগ্রাউন্ড ছবি লাগাইতে চাইতেছি, সেটা কেমনে লাগাবো? সেইটা লাগানোর জন্য আমরা এখানে চলে আসলাম, এই যে কোর্স আইকনের যে আমরা সাইজ দিছি, এইখানে আমরা নিচে চলে আসলাম। আমরা একটাতে লাগাবো, বাদ বাকিগুলোতে আপনি তো বুঝতেই পারছেন লাগানো কতটা সম্ভব আর কতটা অসম্ভব। আমরা এই লাইনটারেই জাস্ট একটু নিচে ডুপ্লিকেট করলাম, করার পরে এইগুলারে আমরা কাইটা ফেলাইলাম। দেখেন, কাটার পরে এইটার মধ্যে আমরা বললাম যে যদি হবার হয়, হবার হইলে কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগার পরে ইউআরএল নামের একটা জিনিস হবে, সেইটার মধ্যে একটা ইউআরএল আমরা রাখবো। দাঁড়ান, এটা কাটি আগে। আচ্ছা, এই ইউআরএলটা একটু দেখে আসি আমরা যে এইটার জন্য আমাদের লাগবে কিনা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এই যে CSS। আচ্ছা, আমরা W3 স্কুল থেকে যাই, W3 স্কুলে চলে যাই। W3 স্কুলে CSS এ আমরা চলে আসলাম।
এইখান থেকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখে নিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা অন করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা ইউআরএল লাগে। এই যে ইউআরএল কথাটা লিখতে হলে আপনাকে কিন্তু এই যে আপনাকে স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। তাহলে আমরাও একইভাবেই লিখব, এই লেখাটারে এই স্ট্রিং এর মধ্যে দিয়া দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে দেখা যাইতে পারে। আমরা এই যে দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে এই যে হাভার, এইটার উপর হাভার হলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখা যাবে। যদি ঘটনা তাই হয়, আমাদেরটার মধ্যে কি ব্যাপারটা ঘটে কিনা আমরা একটু রিফ্রেশ নিই। রিফ্রেশ নেওয়ার পরে আমার মনে হয় ব্যাটারি খুবই কম, এইটার উপরে এই যে নিলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু বাহিরে বড় আকারে এসে পড়ে। আমরা বড় আকারে চাচ্ছি না, এইটারে ছোট করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু মানুষ করতে হবে। মানুষ না করলে কিন্তু ভেজাল হয়ে যাবে। তাহলে এটার মানুষ করার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমে কাজ করতে হবে হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিপিট নান করতে হবে, মানে রিপিটটা বন্ধ করতে হবে। তাহলে সেইটা আপনার কিভাবে করবেন, এই যে কোডে চলে আসেন, কোডে আসার পরে আপনি যে লাস্ট লাইনে যান, এইখানে আপনার বলে দেন যে ব্যাকগ্রাউন্ড কই গেল, রিপিট হচ্ছে নান। তারপরে এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের আরও কিছু কিছু আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ হবে হচ্ছে আপনার কন্টেইন, অর্থাৎ ওই যতটুকু আছে ততটুকুর মধ্যেই দেখা যাবে, বেশি বড় জায়গার মধ্যে মানে বড় হয়ে যাবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বড় আকারে আসবে না। এই যে দেখাইতেছে না, হেনা আবার কি হয়ে গেছে, উপরে নিচে রিপিট হয়ে গেছে। তাহলে কি রিপিটটা কাজ করে নাই কোনোভাবে। আমরা আবার একটু চেষ্টা করি, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট কই গেল, রিপিটটাকে আমরা বলে দিলাম হইতেছে যে ভাই ব্যাকগ্রাউন্ড রিপিট হইও না। কি কি সাপোর্ট করে ব্যাকগ্রাউন্ড রিপিট, ইনহেরিট, নো রিপিট, সরি আমরা নান দিলে কাজ করবে না, এটা নো রিপিট দিতে হবে। তাহলে নো রিপিট দিলাম, দেওয়ার পরে এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, এইখানে যদি দিই তাহলে দেখা যাবে ব্যাকগ্রাউন্ড দেখা যায় কিন্তু একটু উপরে আসতেছে, ব্যাকগ্রাউন্ডটা একটু উপরে আসতেছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটারে আবার নিচে আনবেন কেমনে, নিচে আনারও পদ্ধতি কিন্তু আছে। কি পদ্ধতি আছে, আপনাকে এই ব্যাকগ্রাউন্ডটারে যদি নিচে আনতে চান, আপনি এইটারে এই যে এইখানে যাই আপনি বলে দেন যে ডিসপ্লে হচ্ছে আপনার ডিসপ্লে কি, এইখানে ফ্লেক্স না কিন্তু বলতে হবে যে ডিসপ্লে হচ্ছে ডিসপ্লে না, এইটা হবে পজিশন রিলেটিভ বললেন। বলার পরে আপনি ধরেন টপ থেকে একটু নিচে নামাবেন, তো টপ থেকে আপনি নিচে নামাইলে কেমনে নামাবেন একটু দেখেন। টপ থেকে নিচে নামাইলে আপনি বললেন যে 40 পিক্সেল নিচে নামো। আচ্ছা, কে জন্য আবার জয়েন করতেছে না, কেউ জয়েন করতেছে না। তো টপ থেকে যদি আমি নিচে নামাই, এখন কিন্তু অনেকটা নিচে নামছে, আর একটু নিচে নামাইলেই কিন্তু খেলা শেষ। 40 না, আমি বলে দিলাম যে ভাই তুমি উপর থেকে 50 পিক্সেল নিচে নামো ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তাইলে কি এইখানে একটু রিফ্রেশ করলাম, এইখানে দিলাম আর একটু, সম্ভবত 50 না, এইটা বলে দিলাম 52, 52 না 54 হবে। তাইলে এইটারে রিফ্রেশ করলাম, এইখানে দিলাম এই যে বরাবর বক্সের ভিতরে, ঠিক আছে। এইটা দিলে আপনার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেখা যাবে, মানে ইমেজটা তো ঠাস ঠাস করে অন হইতেছে অফ হইতেছে। আপনার এইটার মধ্যে একটা এই যে কি দেওয়া লাগবে, এই যে ট্রানজিশন দেওয়া লাগবে। ট্রানজিশন কি দিতে হবে, যে আপনি বলে দিবেন যে এই যে ট্রানজিশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই কথাটার আপনি বলে দিবেন যে এইটা হবে হচ্ছে, প্রথমে আপনি বলে দিবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে বলে দিবেন যে আপনি 0.5 সেকেন্ড। তাহলে জিনিসটা আস্তে আস্তে আপনার জিনিসটা কাজ করবে। এই যে দিবেন, আচ্ছা কারেন্ট চলে গেছে অনেক স্টুডেন্টের। আমরা একটু এইখান থেকে ট্রানজিশনটা একটু দেখে আসি, তাহলে আমাদের বেশি ভালো হবে। ট্রানজিশন না, এই আমরা একটু সার্চ করে নিই সিএসএস এর মধ্যে ট্রানজিশন। এই যে ট্রানজিশন দেওয়ার নিয়মটা একটু ভুলে গেছি, মনে করে আসতে হবে। আচ্ছা, ট্রানজিশন আগে বলতে হবে কোন প্রপার্টিটা ট্রানজিশন করবে, কত সেকেন্ড ধরে ট্রানজিশন করবেন। তাহলে কি করতে হবে, এই যে বোঝা যাইতেছে
যে প্রথমে একটা ট্রানজিশন দিতে হয় আর হবার মোডের মধ্যে সেই জিনিসটা ট্রানজিট করে। ওকে ফাইন, বুঝতে পারলাম। তাইলে কি হইলো, আমরা এই যে ট্রানজিশন দিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ট্রানজিশন হবে, আর হবে হচ্ছে পয়েন্ট ইয়ানা 1 সেকেন্ড ধরে ট্রানজিশন হবে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা 1 সেকেন্ড ধরে আস্তে আস্তে স্লোলি আসবে। দেখি এবার কি হয়। না কেন তারপরেও যেন ঠাস ঠাস করে আসতেছে। যাই হোক, এটা আনা যাবে, এইটা যে বিষয়টা তা না। তার মানে শুধু যে এইটা আনা যাবে তা না, এই যে সবগুলোর মধ্যে ইমেজ আলাদা আলাদা চেঞ্জ করে দেওয়া যাবে, সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা ইমেজ চেঞ্জ করে দেওয়া যাবে এইটার মতো করে। এই যে এইটার মধ্যে যেমন আছে এইরকম, কিন্তু এই যে অ্যানিমেশনটা আর ট্রানজিশনটা চেঞ্জ করতে হবে, কিছুটা চেঞ্জ করতে হবে। যাই হোক, আমার আবার ল্যাপটপে চার্জ এই যে 8% একদমই কমে গেছে। তো আজকে যেই জিনিসটা আমি মানে মূলত বুঝাইতে চাচ্ছিলাম যে আপনারা কিভাবে ফিগমা থেকে না, কিভাবে আপনারা ওয়েব পেজ থেকে আলাদা আলাদা করে আপনারা ইয়া নেবেন, মানে ফিগমা থেকে না নিয়ে ওয়েব পেজ থেকে আলাদা আলাদা করে মাপঝোক নিয়ে কিভাবে সেইটাকেও চাইলে আপনারা এইভাবে আলাদা আলাদা করতে পারবেন। আমার মনে হয় আমি আপনাদের এই যে এই লেখাগুলো আমি আপনাদেরকে দিয়া দিছি, আপনারা চাইলে নিজেরা রিসার্চ কইরা একটা ল্যান্ডিং পেজের ফাইল নিজেরা একটু চেষ্টা কইরা আপনারা HTML হোক আর PHP হোক সেটার মাধ্যমে বানানোর ট্রাই করতে পারেন, কারণ এটা আপনাদের খুব দরকার। এরকম হাতে প্র্যাকটিস না করলে আপনারা কিন্তু একেবারে সম্পূর্ণ ভুলে যাবেন, পরে একটা বিপদ হয়ে যাবে, এই আর কি। স্যার এখনই তো সব মুল্লা খায়া লইছি। আমি চিন্তা করতেছি কি জানেন তো বাপু, আপনাদের এই মেন্টরশিপের বোয়াবারটা মেন্টরশিপটা শেষ হওয়ার পরে আপনাদের জন্য CSS এর একটা সুপার ক্লাস রাখবো, কারণ CSS অনেকেই খায়া ফেলাইছে, এটাই বাস্তবতা। স্যার আমাদের যে 4 তারিখে মেন্টরশিপটা শেষ হয়ে যাবে, আমাকে সার্টিফিকেট দিব না স্যার? কি সার্টিফিকেট মানে আপনার এই মেন্টরশিপের, মানে সরি স্যার এত কষ্ট করে যে যে 6 মাসের এই কোর্সটা করলাম, একটা সার্টিফিকেট তো দেয় স্যার। উচিত তো দেওয়া। এখন কাহিনীটা হলো এইটার তো আর মালিক আমি না, আমি হলে তো আপনার সার্টিফিকেটকে হ্যাঁ উপরে যদি কিছু থাকতো এটাও দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এখন এক হইলেও মনে করেন যে গভর্নমেন্ট কি করে না করে আমি কিছু বুঝি না, হার পাওয়ার এরা খুব পূর্ণ উদ্যমে শুরু করে এখন এটার প্রতি মানে তাগো এটা একটা চোখের বালিতে পরিণত হয়েছে, বুঝছেন না, মানে হেরা এটারে খুব একটা ইয়া দেখতেছে না, মানে লাভদায়ক বা হাবিজাবি, লাভদায়ক মানে এটা ফুলছে খাওয়াই বা হাবিজাবি এইসবের লেগে ব্যাপকভাবে এটার মধ্যে ঝইঝামেলা মেইন কথা মানে এটাই মেইন কথা স্যার। এটা মানে উদ্যোগটাই হ্যাগো নেওয়া হয়েছে যে কিছু খাইবো কিছু দিব এরকম আছে। ইউতে রেকর্ড না, এটা আবার কথা শুন কি বলে না বলে। স্যার গাইডটা দিন। আচ্ছা, কারণ এটা কিছু করার নাই। এখন এটা তো বিভিন্ন লেভেলে এসে সংকটগুলো তৈরি হয়, দেখা গেছে যে আপনার জেলা ভিত্তিক লেভেলে ওই টাকাগুলো পাঠায় দেয়, কোন টাকাগুলো বুঝছেন, মানে এই যে সার্টিফিকেট হেরা তৈরি করে এটা যাতে হেরা একটা লিস্ট করে দিয়ে দেয়। এখন সব জায়গায় যদি এইভাবে আপনার কস্ট কাটিং হয়, এটা তো একটা খুব ভেজাল হয়ে যায়, বুঝছেন না, এই আর কি। তো যাই হোক, আপনার করে যেটা কইতেছিলাম, যেটা মানে আপনাদের খুবই করার দরকার, এটা আপনারা আগামী 2 দিন একটা সময় নেবেন, সময় নিয়ে দিনের বেলা যখন আপনারা অন্তত 1-1.5 ঘন্টা করে ফ্রি থাকেন, তখন থিম ফরেস্ট থেকে দেখা গতকালকে যে আমি আপনাদের দেখাইতেছি, গতকালকের ক্লাস দেখলেও বুঝবেন, যার যেই প্রসঙ্গটা পছন্দ হয় সেই প্রসঙ্গের উপর একটা ওয়েবসাইট দেখা সেইটা থেকে ছবি টবি নামায় ওইটারে প্রথমে অনুরূপ বানানোর চেষ্টা করবেন। পরবর্তীতে যদি আপনারা আরও সময় পান, অন্য একটা আইডিয়া জেনারেট করে একটু ইউনিক একটা ওয়েবসাইট আপনারা নিজেরা আস্তে আস্তে বানাবেন। এটা করলে আপনাদের হাতের ইয়াগুলো জড়তাটা ক্লিয়ার হয়ে যাব। আর যদি ওইটা ভিত্তিক কোনো কোশ্চেন থাকে বা CSS ভিত্তিক কোনো জিনিসে আটকান, তাইলে আপনারা ওই যে গ্রুপে শেয়ার করবেন বা আমার ফোন দিয়ে আমি তাহলে ওই জিনিসটা দেখে আপনাদের একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, এই আর কি। আর কারো কোনো কোশ্চেন কিছু আছে কোনো বিষয়ে? স্যার আমাদের এই জায়গায় তো কারেন্ট চলে গেছে বড়ানোর দিনে, সবাই মানে অফলাইন হয়ে গেছে।
অনেকেই মেসেজ দিচ্ছে, জি বুঝতেই পারছি। এখন যাই হোক, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এটা হোয়াটসঅ্যাপে করেন। আর যারা মানে এই ভিডিওতে কথা থাইকা যাইতেছে, ভিডিওটা যারা দেখবেন তারা লাস্ট পর্যন্ত জানতে পারবেন, সেটা হচ্ছে যে যারা আইডি কার্ড নিয়ে একটু জটিলতায় আছেন, আইডি কার্ড জটিলতায় যারা নাই, তারা আপনারা ওই ইয়া থেকে পিএনজি ট্রি থেকে $5 ইয়া করে ফেলান। আর যারা এখনও আইডি কার্ড জনিত একটা সমস্যার মধ্যে আছেন, শুধু জন্ম নিবন্ধন আছে, তাদের জন্য আর একটা পদ্ধতি খোঁজা হচ্ছে। ওইটা খোঁজা হলে যথাশীঘ্রই সেইটার উপর আলাদা করে ক্লাস নিব না, বাট ওইটার উপরে ভিডিও দিয়ে দেওয়া হবে, ওইটা দেখে আপনারা ওই জিনিসটা করে ফেলাবেন। এই হচ্ছে মূল কথা। কিন্তু যাদের আইডি কার্ড নাই তারা এখন কষ্ট করে মাথা খারাপ করেন না, তারা ওই দিকে যায় না, যাদের আছে তারা যান। এই হচ্ছে মূল কাহিনী। আর কিছু উপস্থিত তো নাই, আর কিছু কয়েও লাভ নেই, বলানোর দিনই কারেন্ট নেই, বুঝতেই পারতেছি। তাহলে ঠিক আছে তবু আপু, আপনি কাউরে জানায় দিন যে কেউ যদি ভিডিওটা শেষ নাও দেখে থাকে একটু বলে দিন। যদি কেউ বলে একা আপু, বিশেষ করে তারপর অন্য আপুরা, যে আপনারা এই ইয়া দেখে একটু প্র্যাকটিস করবেন, কি জন্য থিম ফরেস্ট দেখে একটু একটু করে প্র্যাকটিস করবেন। আর আমারও যেহেতু এই পাশে ল্যাপটপে খুব একটা চার্জ নাই, এটা বন্ধ হয়ে যাবে, তাই আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার ঠিক আছে আপু, আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস।